রাত গভীর হলে হঠাৎই দরজার গায়ে টুপটাপ এক অচেনা ছোঁয়া লাগলো। ঠিক তখনই ঘরের ভেতর বরফ ঠান্ডা এক স্রোত বয়ে গেল। মুহূর্তে মনে হলো এটা শুধু বাতাসের খেলাই নয়, কেন যেন অনুভব করলাম কিছু একটা নীরবে এসে দাঁড়িয়েছে আমার অদেখা খুব কাছেই। সবই কি কল্পনার বিভ্রম, নাকি সত্যি এই অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু অস্তিত্ব যারা চোখে ধরা দেয় না, কিন্তু ছায়ার আড়াল থেকে আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস নিঃশব্দে পর্যবেক্ষণ করে। আপনার জীবনেও যদি এমন অজানা কোনো মুহূর্ত এসে থাকে, মন্তব্যে লিখে জানাতে পারেন। নিশ্চিন্ত থাকুন, আপনার পরিচয় সম্পূর্ণ নিরাপদ থাকবে। এই অভিজ্ঞতাটি যদি আপনার মনে দাগ কাটে, তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকুন, আপনার অনুভূতি জানান মন্তব্যে। আর এমন আরও বাস্তব রহস্যময় রাতের কথা শুনতে রাতের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা প্রথম যে ঘটনাটি শুনব সেটি আমাদের পাঠিয়েছেন সিরাজগঞ্জ থেকে রাকিব হোসেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে সরাসরি আমরা রাকিব হোসেনের ইমেল থেকে তার লিখে পাঠানো ঘটনাটি পড়ে ফেলি। রাকিব তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? দোয়া করি আপনি সপরিবারের সবসময় ভালো এবং সুস্থ থাকুন। আমি আপনাদের নিয়মিত শ্রোতা। আমি সিরাজগঞ্জে থাকি আর আমার নাম রাকিব হোসেন। ইদানিং যে অ্যাম্বুলেন্সের ঘটনাগুলো শুনছি সেগুলো খুব বেশি ভয়ঙ্কর লেগেছে আমার কাছে। আজ আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি সেটিও একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনের ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। তবে সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা গোপন রাখছি। ধরে নিন তার নাম আয়ুব। আমি খুবই আগ্রহ নিয়ে লিখছি, আশা করব আমার ইমেলটি অবশ্যই সিলেক্ট হবে। ঘটনাটি আমি আয়ুবের কাছ থেকেই শুনেছিলাম, তাই ঠিক তার ভাষ্যমতেই ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি। তবে লেখালেখিতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছে আয়ুব, আমার নাম আয়ুব। জীবনের একটা বিশাল অংশ, বলা চলে যৌবনের সোনালী সময়টুকু আমি কাটিয়েছি অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে হাত রেখে। এই স্টিয়ারিং আর চাকার ঘূর্ণন আমার কাছে যতটা আপন, নিজের সংসারের মানুষগুলো হয়তো ততটা আপন নয়। কত লাশ যে গাড়িতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছি তার কোনো সঠিক হিসাব নেই। মানুষের জন্ম যেমন সত্য, মৃত্যু তেমনি ধ্রুব সত্য। আর আমি সেই মৃত্যুরই এক নীরব বাহক। হাসপাতালে মানুষের কান্না, স্বজন হারানোর হাহাকার, মর্গের পচা গন্ধ, এসব আমার নিত্যদিনের সঙ্গী। লাশ দেখে সাধারণ মানুষের মনে যে ভয় বা অস্বস্তি কাজ করে তা আমার মন থেকে মুছে গেছে বহু আগেই। কিন্তু 2015 সালের শীতের সেই রাতটার কথা মনে পড়লে আজও আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে যায়। বুকের ভেতরটা কেমন জানি ফাঁকা হয়ে আসে। সেই রাতের ঘটনা আমি কোনোদিন ভুলতে পারবো না, এমনকি মৃত্যুর আগ পর্যন্তও না। সালটা ছিল 2015। হাড় কাঁপানো শীতের রাত, মাঘ মাসের শীত যাকে বলে। আকাশটা ছিল একদম পরিষ্কার, তারারা মিটমিট করে জ্বলছিল, কিন্তু বাতাস ছিল অস্বাভাবিক ভারী। কুয়াশার চাদর ভেদ করে আমরা যখন হাসপাতালের গেট দিয়ে বের হলাম তখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। আমি আর আমার হেল্পার রাজু, আমরা দুজন মিলে দুটি লাশ নিয়ে গন্তব্যে যাচ্ছিলাম। গন্তব্য এখান থেকে বেশ দূরের এক গ্রাম। লাশ দুটি ছিল দুই সহোদর ভাইয়ের। শুনলাম তারা শহর থেকে তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল ছুটি কাটাতে। তারুণ্যের উদ্দামতা আর আনন্দ নিয়ে তারা গেছিল শিকড়ের টানে, কিন্তু ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে যায়। একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় স্পটে মারা যায় দুজন। ময়নাতদন্ত শেষে তাদের ক্ষতবিক্ষত লাশ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে আমার ওপর। রাজু ছেলেটা এই লাইনে একদম নতুন, বয়স কম, গায়ে গতরে বেশ শক্তপোক্ত হলেও মনের দিক থেকে বেশ দুর্বল। লাশের গাড়ি বা মৃত্যু নিয়ে তার মনে একটা সুপ্ত ভয় কাজ করে, যা আমি তার চোখের দিকে তাকালেই বুঝতে পারি। ও আমার সাথে কাজ করছে মাত্র মাসখানেক হলো। এর আগে ও অন্য গাড়িতে হেল্পারি করত, কিন্তু লাশের গাড়িতে চলার অভিজ্ঞতা ওর এই প্রথম। আমরা যখন হাসপাতাল থেকে লাশ লোড করে রওনা দিলাম তখন শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা। মাঝে মধ্যে দু একটা রিক্সা বা ল্যাম্পপোস্টের নিচে কুকুরের জটলা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। শহরের কোলাহল পেরিয়ে আমরা যখন হাইওয়েতে উঠলাম তখন চারপাশটা যেন কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। রাস্তার দুপাশে বড় বড় গাছগুলো কুয়াশার মধ্যে ভুতুড়ে অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যায় তার বাইরে শুধুই অন্ধকার। গাড়ির ভেতরে হিটার চালানো থাকলেও বাইরের কনকনে শীত যেন কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ছিল। শুধু আমার অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের একঘেয়ে শব্দ আর চাকার গতির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। রাজু আমার পাশের সিটে বসেছিল।
মাঝে মাঝে দু একটা কথা বলছিল নিজেকে স্বাভাবিক রাখার জন্য। আমিও তার সাথে তাল মিলিয়ে কথা বলছিলাম যাতে ওর ভয়টা কেটে যায়। আমি ওকে বোঝাচ্ছিলাম, দেখ রাজু, মরা মানুষ কখনো ক্ষতি করে না। যত ভয় সব জ্যান্ত মানুষকে নিয়ে। তুই আরামে বস, আল্লাহকে ডাক, দেখবি সময় কেটে যাবে। রাজু আমার কথায় মাথা নাড়ছিল ঠিকই, কিন্তু ওর অস্থিরতা কমছিল না। ও বারবার লুকিং গ্লাসের দিকে তাকাচ্ছিল, আবার কখনো বা পেছনের কেবিনের দিকে আর চোখে তাকাচ্ছিল। পার্টিশনের কাছ দিয়ে পেছনের সাদা চাদরে মোড়ানো লাশ দুটো আবছা দেখা যাচ্ছে। গাড়ি চলছে নিজের গতিতে, মাইলের পর মাইল রাস্তা পার হয়ে যাচ্ছে। হঠাৎ করেই পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। বাতাসের শো শো শব্দটা বেড়ে গেল অদ্ভুতভাবে। আর ঠিক তখনই অ্যাম্বুলেন্সের পেছনের অংশ থেকে, যেখানে লাশ রাখা আছে, সেখান থেকে একটা অদ্ভুত শব্দ কানে আসতে লাগলো। প্রথমে ভাবলাম হয়তো বাতাসের শব্দ বা গাড়ির কোনো যান্ত্রিক আওয়াজ। পুরোনো গাড়ি, কোথাও হয়তো নাট বল্টু ঢিলা হয়েছে, সেখান থেকে আওয়াজ আসছে। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু না, শব্দটা ক্রমেই স্পষ্ট হতে শুরু করলো। এটা যান্ত্রিক শব্দ আর মানুষের গলার স্বরের মধ্যে যে পার্থক্য থাকে তা আমার অভিজ্ঞ কান মুহূর্তেই ধরে ফেলল। মনে হলো কেউ যেন চাপা স্বরে কাঁদছে। কান্নার আওয়াজটা এতটাই করুণ আর ভারী ছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একজন নয়, যেন 4-5 জন মানুষ মিলে বিলাপ করছে। কোনো বাড়িতে কেউ মারা গেলে যেমন মহিলারা সুরে সুরে কাঁদে, ঠিক তেমনই একটা আওয়াজ। কিন্তু এই কান্নার মধ্যে একটা হাহাকার মেশানো আছে, যা সাধারণ মানুষের কান্নার মতো নয়। মনে হচ্ছে মাটির নিচ থেকে বা অনেক দূর থেকে এই আওয়াজ ভেসে আসছে, অথচ তা ঠিক আমার গাড়ির ভেতর থেকে উৎপন্ন হচ্ছে। আমি স্টিয়ারিং শক্ত করে ধরলাম, লুকিং গ্লাসে পেছনের দিকে তাকালাম, কিন্তু সেখানে তো লাশের স্ট্রেচার ছাড়া আর কিছুই নেই। সাদা কাপড়ে ঢাকা দুটো নিথর দেহ ছাড়া সেখানে তো কোনো প্রাণীর অস্তিত্ব থাকার কথা নয়। তাহলে এই আওয়াজ আসছে কোত্থেকে? আমি নিজেকে বোঝালাম হয়তো আমার মনের ভুল। টানা ডিউটি করছি, ঘুমে হয়তো কানের পর্দায় সমস্যা হচ্ছে। কিন্তু আমার সেই ভুল ভাঙতে সময় লাগলো না। রাজু ততক্ষণে শব্দটা শুনতে পেয়েছে। আমি আর চোখে দেখলাম ওর মুখটা ভয়ে সাদা হয়ে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো যখন ওর মুখে পড়ল, দেখলাম ওর ঠোঁট দুটো কাঁপছে। ও আমার দিকে তাকিয়ে তোতলামি করে বলল, উস্তাদ, উস্তাদ, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? পিছে মনে হয় কেউ কাঁদতাছে, অনেক মানুষ কাঁদতাছে উস্তাদ। রাজুর গলার স্বর শুনে আমার বুকের ধরফরানি আরো বেড়ে গেল। ও তাহলে সত্যিই শুনেছে, তার মানে এটা আমার মনের ভুল নয়। আমি রাজুকে সাহস দেওয়ার জন্য মিথ্যা বললাম, আরে ধুর, বাতাসের শব্দ, গ্লাসের ফাঁক দিয়ে বাতাস ঢুকলে এমন শব্দ হয়, তুই ভয় পাস না, সাহস রাখ। আমি গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজের গলা দিয়েও যেন কথা বের হতে চাইছিল না। আমি জানতাম এটা কোনো বাতাসের শব্দ নয়। আমার অভিজ্ঞ কান এই কান্নার ধরন চেনে। এটা কোনো সাধারণ কান্না নয়, এটা এমন কিছু যা স্বাভাবিক বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। বাতাসের শব্দে কোনো আবেগ থাকে না, কোনো কষ্ট থাকে না, কিন্তু এই আওয়াজে মনে হচ্ছে একরাশ যন্ত্রণা লুকিয়ে আছে। পেছনের কেবিনে শুধু দুটি নিথর দেহ, অথচ কান্নার রোল উঠেছে যেন একদল শোকার্ত মানুষের। সেই কান্নার আওয়াজ কখনো বাড়ছে, কখনো কমছে। মনে হচ্ছে লাশের পাশেই কেউ বসে অঝরে কাঁদছে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম, আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি সহায় হও। যতই নিজেকে শক্ত রাখার চেষ্টা করে না কেন, ওই মুহূর্তে আমার নিজেরও হাত পা অবশ্যই আসছিল। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ির গতি বাড়ানোর চেষ্টা করলাম। মনে হচ্ছিল যত দ্রুতই রাস্তা পার হওয়া যায় ততই মঙ্গল। কিন্তু মনের অজান্তেই একটা ভয় আমার মস্তিষ্কে গেঁথে গেল। আজকের এই রাতটা আমাদের জন্য সাধারণ কোনো রাত হবে না। কোনো এক অজানা, অদেখা খারাপ জিনিস আমাদের সঙ্গ নিয়েছে। এমন কিছু আমাদের সাথে ঘটছে যা কিতাবে বা গল্পে শোনা যায়, কিন্তু বাস্তবে যার মুখোমুখি হওয়ার সাহস কারোর নেই। হাইওয়ের ওই ঘন অন্ধকারের মধ্যে আমরা দুজন জীবন্ত মানুষ, আর পেছনে দুটি লাশ এবং এক নাম না জানা আতঙ্ক। সব মিলিয়ে পরিস্থিতিটা হয়ে উঠল শ্বাসরুদ্ধকর। রাস্তার দুপাশে ঘন গাছপালা, মাঝে মধ্যে দু একটা ল্যাম্পপোস্টের টিমটিমে আলো। সেই আলোয় রাস্তাটাকে আরো বেশি রহস্যময় মনে হচ্ছে। কান্নার আওয়াজটা বেশ কিছুক্ষণ ধরে চলার পর হঠাৎ করেই থেমে গেল। এই হুট করে থেমে যাওয়াটা যেন আগের পরিস্থিতির চেয়েও বেশি ভয়ের জন্ম দিল। যখন শব্দটা হচ্ছিল তখন একটা আতঙ্ক ছিল, কিন্তু শব্দটা থেমে যাওয়ার পর যে নিস্তব্ধতা নেমে এলো তা যেন আরো বেশি ভারী। মনে হলো ঝড়ের আগের সেই ভয়াল নীরবতা। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে রেখেছিলাম, চোখ রাস্তার দিকে স্থির, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল পাশের সিটে বসা রাজুর দিকে এবং পেছনের ওই নিস্তব্ধ কেবিনের দিকে। রাজু একদম চুপ হয়ে গেছে, পাথরের মতো স্থির। ওর শ্বাস প্রশ্বাসের শব্দটাও যেন আমি শুনতে পাচ্ছিলাম না। আমি তাকে হালকা করার জন্য এবং নিজের ভয়টা কাটানোর জন্য বললাম, কিরে, চুপ করে আছিস কেন?
কিছু একটা বল, ভয় পাস না, আমরা তো প্রায় চলে এসেছি। কিন্তু রাজুর কোনো সারা শব্দ নেই। ও কোনো উত্তর দিল না, নড়াচড়াও করল না। ওর এই অস্বাভাবিক আচরণ আমাকে আরো চিন্তিত করে তুলল। আমি ঘাড় ঘুরিয়ে রাজুর দিকে তাকালাম। এক পলক দেখে আমার বুকের রক্ত হেম হয়ে গেল। রাজু এক দৃষ্টে বাপাসের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আছে। তার চোখের পলক পড়ছে না, চোখ দুটো বড় বড় হয়ে আছে, আর চোখের মনে যেন স্থির হয়ে গেছে। মনে হচ্ছে সে আয়নার ভেতরে এমন কিছু দেখছে যা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। তার চেহারায় যে আতঙ্ক আর ভয়ের ছাপ ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল সে ঘোরগ্রস্ত কোনো মানুষ যে বাস্তব পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে আছে, গলার রগ ফুলে উঠেছে। আমি তাকে ডাকলাম, রাজু, ওই রাজু। কিন্তু ও কোনো উত্তর দিল না। ওর দৃষ্টি তখনও আয়নায় নিবদ্ধ। মনে হচ্ছিল আয়নার ভেতরের দৃশ্যটা তাকে চুম্বকের মতো আটকে রেখেছে। আমি আবার ডাকলাম, এবার একটু জোরে, রাজু, কি হয়েছে তোর? তবুও কোনো সাড়া নেই। এবার আমি সত্যি ভয় পেয়ে গেলাম। ছেলেটার কি হার্ট অ্যাটাক হলো নাকি ভয়ে স্ট্রোক করলো? পরিস্থিতি বেগতিক দেখে আমি গাড়ি স্লো করলাম এবং এক হাত দিয়ে রাজুর কাঁধে সজোরে ধাক্কা দিলাম। একবার, দুবার, তিনবার ধাক্কা দেওয়ার পর যেন ওর হুঁশ ফিরল। ও এমনভাবে চমকে উঠল যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে বা কোনো দুঃস্বপ্ন দেখছিল। তারপর বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ওর সেই চাহনি দেখে মনে হলো ও এখনই কেঁদে ফেলবে। ওর কপাল বেয়ে ঘাম ঝরছে, যদিও বাইরে প্রচণ্ড শীত। ওর ঠোঁট দুটো কাঁপছে, দাঁতে দাঁত বাড়ি খাওয়ার শব্দ হচ্ছে। আমি ধমকের সুরে বললাম, কি হয়েছে তোর? অমন করে আয়নার দিকে তাকিয়েছিলি কেন? কি দেখছিস? বোবার মতো বসে আছিস কেন? রাজু ঢোক গেলে কাঁপা কাঁপা গলায় বলল, ওস্তাদ, আপনি বিশ্বাস করবেন না আমি কি দেখেছি। আমার নিজের চোখকেও আমি বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি ওস্তাদ। আমি বললাম, পাগল হবি কেন? কি দেখেছিস বল আমাকে, চুপ করে থাকিস না। রাজু তখন যা বলল তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হলো। ও বলল, আমি যখন লুকিং গ্লাসে তাকালাম তখন দেখলাম আমাদের অ্যাম্বুলেন্সের ঠিক পেছনে একটা মোটর বাইকে দুটো ছেলে আসছে, হুবহু ওই দুই ভাইয়ের মতো দেখতে, যাদের লাশ আমরা পেছনে নিয়ে যাচ্ছি। ওদের পরনে সেই একই জামা কাপড় যা লাশের গায়ে ছিল। ওরা বাইক চালিয়ে আমাদের পিছু পিছু আসছিল। রাজু দম নিল, ওর শ্বাস তখন দ্রুত উঠছিল। তারপর আবার বলতে শুরু করলো, হঠাৎ কোত্থেকে যেন একটা বিশাল ট্রাক এসে ওদের ওপর উঠে গেল। আমি স্পষ্ট দেখলাম ট্রাকটা ওদের পিষে দিয়ে চলে গেল। রক্তে রাস্তা ভেসে গেল, হাড়গোড় ভাঙার শব্দ পেলাম। কিন্তু ওস্তাদ, সবচেয়ে ভয়ের কথা হলো, ট্রাকটা চলে যাওয়ার পর আমি দেখলাম ওরা দুজন আর নেই, যেন বাতাসের সাথে মিশে গেছে। হাওয়ায় মিলিয়ে গেল সব। কোনো লাশ নেই, কোনো রক্ত নেই, কিচ্ছু নেই। ঠিক যেভাবে আমাদের পেছনের এই দুই ভাই মারা গিয়েছিল, আমি আয়নায় ঠিক সেই দৃশ্যই দেখলাম। মনে হলো ঘটনাটাই মাত্র ঘটল। আবার পরক্ষণেই সব গায়েব হয়ে গেল। রাজুর কথা শুনে আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। বলে কি এই ছেলে? আমাদের গাড়ির পেছনে এত বড় কোনো ঘটনা ঘটেনি, কোনো ট্রাকের শব্দ আমি পাইনি, রাস্তা তো একদম ফাঁকা ছিল। অথচ রাজু এত নিখুঁতভাবে বর্ণনা দিচ্ছে। আমি জানি রাজু মিথ্যা বলার ছেলে না, আর এই পরিস্থিতিতে ওরকম বানিয়ে কথা বলার মতো মানসিক অবস্থা ওর নেই। আমি তাকে ধমক দিয়ে বললাম, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব আজে বাজে কি বকছিস? পেছনের সিটে লাশ থাকলে মানুষের মনে অনেক রকমের ভয় কাজ করে। তুইও মনের ভুলে এসব দেখছিস। আল্লাহ তাআলার নাম নে, ঠিক হয়ে যাবে। আয়োজন করছি পর। কিন্তু আমি বুঝতে পারছিলাম রাজু মিথ্যা বলছে না। ওর চোখের ওই আতঙ্ক, ওই ঘাম, এসব অভিনয় হতে পারে না। ও আয়নায় আসলেই কোনো এক ছায়ামূর্তি বা ঘটনার প্রতিচ্ছবি দেখেছে। আমাদের সাথে থাকা ওই দুই ভাইয়ের লাশের সাথে এই ঘটনার কোনো এক গভীর যোগসূত্র আছে, যা আমাদের বুদ্ধির বাইরে। রাজু যা দেখেছে তা হয়তো ওই দুই ভাইয়ের মৃত্যুর মুহূর্তের দৃশ্য। কোনো এক অজানা কারণে সেই দৃশ্যই রাজুর চোখের সামনে ভেসে উঠেছে। আমার মনে হলো আমরা শুধু লাশ বহন করছি না, আমরা তাদের মৃত্যুর সেই বিভীষিকাময় মুহূর্তটাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। গাড়ির ভেতরে একটা থমথমে ভাব বিরাজ করছে। মনে হচ্ছে পেছনের কেবিন থেকে ঠান্ডা বাতাস এসে আমাদের শরীরে বেঁধছে। আমি আবার আল্লাহকে ডাকতে লাগলাম, কিন্তু মনের ভেতর কু ডাকছিল বিপদ এখনো কাটেনি, বরং আরো বড় কোনো বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। রাজুর কথাগুলো আমার মস্তিষ্কে হাতুড়ির মতো পিটছিল। যদিও আমি তাকে সান্ত্বনা দিয়েছিলাম, মুখে সাহস দেখিয়েছিলাম, কিন্তু আমার নিজের মনের ভেতর তখন তোলপাড় চলছে। রাজুর বর্ণনা এত জীবন্ত ছিল যে আমার মনে হচ্ছিল আমি নিজেও যেন দৃশ্যটা দেখতে পাচ্ছি। রাজু ঘেমে নেই একাকার, ওর শরীরটা ঠকঠক করে কাঁপছে। আমি বুঝতে পারছিলাম ছেলেটা মানসিকভাবে প্রচণ্ড ধাক্কা খেয়েছে। এই বয়সে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া সহজ কথা নয়।
আমি গিয়ার শিফট করে গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিলাম। মনে মনে শুধু আল্লাহকে ডাকছি যেন সহি সালামতে লাশগুলো পৌঁছে দিয়ে বাড়ি ফিরতে পারি। এই মুহূর্তে বাড়ি ফেরাটাই আমার কাছে একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। রাজু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আমি তার একমাত্র রক্ষাকর্তা। তার চোখে এক ধরনের আকুতি, যেন আমি তাকে এই নরক থেকে বের করে নিয়ে যাই। আমি ওর পিঠে হাত রেখে বললাম, ভয় পাস না রাজু, আমি আছি তো, আল্লাহ ভরসা। আমাদের সাথে কোনো খারাপ জিনিস কিছু করতে পারবে না। তুই মনে মনে সূরা কালাম পড়, দেখবি মনটা হালকা লাগবে। আমার স্পর্শ পেয়ে ও কিছুটা শান্ত হলো, কিন্তু চোখের ভয়টা কাটলো না। এভাবে আরো কিছুক্ষণ চলার পর হঠাৎ করেই অ্যাম্বুলেন্সটা কেমন যেন ঝাঁকুনি দিয়ে উঠল। মসৃণ হাইওয়েতে গাড়ি চলার কথা পানির মতো, সেখানে এমন ঝাঁকুনি অস্বাভাবিক। ইঞ্জিনের শব্দটা পরিবর্তন হয়ে গেল। মনে হলো ইঞ্জিনটা যেন দম আটকে বন্ধ হয়ে যাচ্ছে। কোনো এক অদৃশ্য শক্তি যেন গাড়িটাকে পেছন থেকে টেনে ধরছে। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম, কিন্তু গাড়ির গতি নিচ্ছে না। উল্টো ইঞ্জিনের গর্জন কমে আসছে আর গাড়ির গতি মন্থর হয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই হাইওয়ের মাঝখানে সেই ঘুটঘুটে অন্ধকারের ভেতর অ্যাম্বুলেন্সটা পুরোপুরি থেমে গেল। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এত রাতে এমন নির্জন জায়গায় গাড়ি নষ্ট হওয়া মানে মহাবিপদ। তার উপর সাথে আছে লাশ আর রাজুরই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি চাবি ঘুরিয়ে আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ইঞ্জিন কোনো সাড়া দিল না। ড্যাশবোর্ডের কাঁটা দেখে বুঝলাম ইঞ্জিন অস্বাভাবিক গরম হয়ে গেছে। টেম্পারেচার মিটারের কাঁটা লাল দাগের উপর উঠে আছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো রওনা দেওয়ার আগেই সব চেক করেছিলাম। রেডিয়েটরে পানি ছিল, ইঞ্জিন অয়েল ঠিক ছিল। এত অল্প রাস্তায় ইঞ্জিন এভাবে গরম হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এখন উপায় নেই, নিচে নেমে চেক করতে হবে। এই অন্ধকারের মধ্যে বসে থেকে তো আর লাভ নেই। আমি রাজুকে বললাম, রাজু, মনে হয় ইঞ্জিনটা ওভারহিট হয়ে গেছে, আমাকে নেমে একটু দেখতে হবে। তুই গাড়ির ভেতরে বস, আমি চট করে দেখে আসছি, ভয়ের কিছু নেই। এই কথা শুনে রাজু যেন আরো বেশি ভয় পেয়ে গেল। ও আমার হাত খপ করে ধরে ফেলল। ওর হাতটা এত শক্ত করে ধরা ছিল যে আমার ব্যথা লাগলো। ও বলল, না না ভাই, আমি একা গাড়ির ভেতরে থাকবো না, আমাকে একা রেখে যেও না। ওই লাশ দুটোর সাথে আমি এক মুহূর্ত একা থাকতে পারবো না, আমিও তোমার সাথে নামবো। ওর গলার স্বর এতটাই কাতর ছিল যে আমি আর না করতে পারলাম না। ওর চোখে যে আতঙ্ক দেখলাম তাতে ওকে একা রেখে নামলে হয়তো হার্ট ফেল করবে। বললাম, আচ্ছা ঠিক আছে, আয় আমার সাথে আয়, কিন্তু একদম আমার গা ঘেঁষে থাকবি আর আজে বাজে কোনো দিকে তাকাবে না, শুধু আমার দিকে তাকাবি। আমরা দুজন গাড়ি থেকে নামলাম। বাইরের বাতাসটা ছিল অদ্ভুত রকমের ঠান্ডা, মনে হলো ফ্রিজের ভেতর ঢুকে পড়েছি। চারপাশটা এতই অন্ধকার যে গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কুয়াশায় হেডলাইটের আলো বেশি দূর যাচ্ছে না, যেন আলোর সামনে একটা সাদা পর্দা ঝুলে আছে। রাস্তার দুপাশের গাছগুলো অন্ধকারের মধ্যে দানবের মতো দাঁড়িয়ে আছে। ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে না। এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করেছে পুরো এলাকাকে। আমি বনেট খুলে ইঞ্জিন চেক করলাম। হ্যাঁ, ইঞ্জিনটা সত্যিই খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। ভাব বের হচ্ছে রেডিয়েটরে পানি লাগবে কিনা দেখার জন্য আমি পানির বোতল বের করলাম। সব ঠিকঠাকই মনে হলো, শুধু অতিরিক্ত গরম হয়ে আছে। কিন্তু আমার খটকা লাগলো অন্য জায়গায়। গাড়িটা এভাবে হুট করে বন্ধ হওয়ার তো কথা নয়, আর ইঞ্জিন এত দ্রুত গরম হওয়ারও কথা নয়। মনে হলো কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং অন্য কোনো কারণে গাড়িটা থেমে গেছে। আমি ভাবলাম পেছনের চাকাগুলো একবার চেক করে দেখি, হতে পারে টায়ারে কোনো সমস্যা হয়েছে বা ব্রেকে জ্যাম লেগেছে। আমি রাজুকে ইশারা করলাম আমার সাথে পেছনের দিকে আসার জন্য। রাজু আমার শার্টের কোনা ধরে ভয়ে ভয়ে আমার পিছু পিছু আসছিল। ওর নিঃশ্বাস পড়ছিল আমার ঘাড়ের ওপর। আমরা যখন অ্যাম্বুলেন্সের পেছনের দিকে এগোলাম তখনও জানতাম না সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ওই মুহূর্তের সিদ্ধান্তটা যে আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি করবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। আমার হাতে টর্চ লাইটটা ছিল, সেটার আলো কাঁপছিল আমার হাতের কাঁপুনিতে। আমরা ধীরে ধীরে গাড়ির পেছনের দরজার দিকে এগিয়ে গেলাম, যেখানে লাশ দুটো শুয়ে আছে চিরনিদ্রায়। আমরা ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে আসলাম। আমার হাতে একটা টর্চ লাইট ছিল। আমি টর্চের আলো ফেলে চাকাগুলো চেক করছিলাম। রাজু আমার ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। ওর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ও আমার ছায়ার সাথে মিশে আছে। টায়ারগুলো ঠিক হয়েছিল, কোথাও কোনো লেক নেই, হাওয়াও ঠিক আছে। তাহলে গাড়ি থামলো কেন? এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আমি যখন সোজা হয়ে দাঁড়ালাম এবং টর্চের আলোটা আনুমনে অ্যাম্বুলেন্সের পেছনের দরজার উপর ফেললাম, তখন আমার হাত থেকে টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার চোখ যা দেখলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার সাদা অ্যাম্বুলেন্সের পেছনের দরজায় টাটকা রক্তের ছিটা, যেন কেউ এক বালতি তাজা রক্ত দরজার ওপর সজোরে ছুঁড়ে মেরেছে। রক্তগুলো তখনও জমাট বাঁধেনি, উপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়ছে।
টর্চের আলোয় সেই লাল রক্ত চকচক করছিল। রক্তের ধারাগুলো এঁকে বেঁকে নিচে নামছে, সাদা রংটাকে লাল করে দিচ্ছে। মনে হচ্ছিল মাত্র এখানে কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার রক্ত ছিটকে আমার গাড়িতে এসে লেগেছে। অথচ আমাদের গাড়ি কোথাও ধাক্কা খায়নি, কোনো কিছুর সাথে ঘষাও লাগেনি, আমরা কোনো প্রাণীও চাপা দেইনি। তাহলে এই রক্ত এলো কোত্থেকে? এই নির্জন হাইওয়েতে যেখানে কোনো জনমানুষ নেই, সেখানে আমাদের গাড়ির উপর এত রক্তকে ফেলবে? আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। রাজু তখনও দৃশ্যটা খেয়াল করেনি। আমার পিছিয়ে যাওয়া দেখে ও সামনে তাকালো। ওর দৃষ্টি যখন দরজার উপর পড়ল, সাথে সাথেই ও একটা অস্ফুট চিৎকার দিয়ে উঠল। ওর চোখ দুটো কুটুর থেকে বেরিয়ে আসার উপক্রম। ও কাঁপতে কাঁপতে আঙুল দিয়ে দরজার দিকে ইশারা করলো, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না, শুধু আ করে শব্দ করতে লাগলো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম রক্তের ধারাগুলো দরজার হ্যান্ডেল বেয়ে নিচে নামছে। বাতাসে একটা লোহা বা মরচে ধরা গন্ধ, যা আসলে তাজা রক্তের গন্ধ। সেই গন্ধে আমার বমি আসার উপক্রম হলো। রাজুর অবস্থা দেখে মনে হলো ও যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে। ও আমার জামা খামছে ধরে বিড়বিড় করে বলল, ভাই, রক্ত, ওই যে রক্ত। আমি বলেছিলাম না, আমি দেখেছিলাম ওদের ট্রাকের নিচে পেশে যেতে। ওই দেখো তাদের রক্ত। ওরা এসেছে ভাই, ওরা এসেছে। রাজুর কথাগুলো আমার কানে বাজছিল, কিন্তু আমার মস্তিষ্ক তখন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমাদের অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি লাশ, আর বাইরে দরজায় তাজা রক্ত, অথচ আশেপাশে জনমানবের চিহ্ন নেই। এটা কোনো সাধারণ ঘটনা নয়, কোনো এক অদেখা শক্তি বা ছায়ামূর্তি আমাদের ঘিরে ধরেছে। আমরা দুজন যেন পাথরের মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রইলাম। ওই 1-1.5 মিনিট সময় মনে হলো অনন্তকাল। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, আর মনে হচ্ছিল অন্ধকারের ভেতর থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে হাসছে। এই রক্ত শুধু রক্ত নয়, এটা ছিল আমাদের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। মনে হচ্ছিল পেছনের দরজার পাশে যেখানে লাশ দুটো আছে, সেখানে কোনো এক মহাপ্রলয় ঘটে যাচ্ছে। আমি ভাবলাম, রক্ত কি ভেতর থেকে চুইয়ে বাইরে আসছে? কিন্তু তা কি করে সম্ভব? লাশগুলো তো পলিথিনে মোড়ানো, আর রক্তক্ষরণ তো অনেক আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা। তাছাড়া এভাবে রক্ত ছিটকে লাগার মতো কোনো অবস্থা তো সেখানে নেই। আমার মনে হলো ওই 2 ভাইয়ের আত্মা বা কোনো খারাপ জিনিস আমাদের জানান দিচ্ছে যে তারা এখনো এই জগতে আছে। তাদের মৃত্যু স্বাভাবিক ছিল না, আর তাদের এই যাত্রাও স্বাভাবিক হচ্ছে না। রক্তের ওই দাগগুলো যেন জীবন্ত, সেগুলো যেন আমাদের দিকে তাকিয়ে উপহাস করছে। রাজু আমার হাত এত জোরে চেপে ধরেছিল যে আমার হাতে নখ গেঁথে যাচ্ছিল, কিন্তু আমি ব্যথা পাচ্ছিলাম না। আমার সমস্ত ইন্দ্রিয় তখন ওই রক্তের দিকে নিবদ্ধ। হঠাৎ মনে হলো রক্তের ধারাগুলো যেন নড়ছে, যেন কোনো এক অদৃশ্য আঙুল দিয়ে কেউ রক্ত দিয়ে কিছু লেখার চেষ্টা করছে। এই দৃশ্য দেখার পর আমার আর দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আমি বুঝতে পারলাম এখানে বেশিক্ষণ থাকলে আমরা আর কোনোদিন এখান থেকে ফিরতে পারবো না। কোনো এক অশুভ শক্তি আমাদের গ্রাস করার জন্য তৈরি হচ্ছে। এই রক্ত, এই গন্ধ, এই নিস্তব্ধতা সবই এক বড় বিপদের ইঙ্গিত। আমাদের পালাতে হবে এখনই। সেই বিভীষিকাময় দৃশ্য দেখে আমাদের সম্মিত ফিরতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। ভয়ের চোটে আমাদের দুজনেরই হাত পা জমে গিয়েছিল, কিন্তু বেঁচে থাকার তাগিদে আমাদের নড়তেই হলো। আমি রাজুর হাত শক্ত করে চেপে ধরলাম। ওর হাতটা বরফের মতো ঠান্ডা, যেন কোনো মরা মানুষের হাত ধরে আছে। আমি ফিসফিস করে বললাম, রাজু, জলদি গাড়িতে ওঠ। এক মুহূর্ত বাইরে থাকা যাবে না। যা দেখেছি ভুলে যা, শুধু গাড়িতে ওঠ। আমি ওকে প্রায় টেনে হেঁচড়ে গাড়ির সামনের দিকে নিয়ে গেলাম। আমরা দুজনই প্রায় লাফ দিয়ে সিটে উঠে বসলাম এবং সাথে সাথে দরজা লক করে দিলাম। কাঁচগুলো আগে থেকেই তোলা ছিল, তবু মনে হচ্ছিল কোনো ছিদ্র দিয়ে সেই রক্তের গন্ধ ভেতরে ঢুকে পড়ছে। আমি কাঁপা কাঁপা হাতে চাবিটা ইগনিশনে ঢোকালাম। আমার হাত এত কাঁপছিল যে চাবিটা ঠিকমতো ঘুরছিল না। রাজু 2 হাতে মুখ ঢেকে সিটে কুঁকড়ে বসে আছে আর বিড়বিড় করে আল্লাহকে ডাকছে। ওর শরীরটা দোলনার মতো দুলছে। আমি মনে মনে বললাম, হে আল্লাহ, আমাদের রক্ষা করো, এই বিপদ থেকে উদ্ধার করো। চাবি ঘোরালাম, কিন্তু ইঞ্জিন স্টার্ট নিল না। ঘট ঘট করে একটা শব্দ হলো, কিন্তু ইঞ্জিন চালু হলো না। মনে হলো ব্যাটারি ডাউন হয়ে গেছে। আমার কপালে তখন ঘামের স্রোত। বাইরের হাড় কাঁপানো শীতেও আমি ঘামছি। আবার চেষ্টা করলাম, না, এবারও হলো না। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি গাড়িটাকে থামিয়ে দিয়ে না এবারও হলো না। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি গাড়িটাকে থামিয়ে রাখতে চাইছে। পেছনের চাকায় যেন কেউ শেকল পরিয়ে দিয়েছে। আমি পাগলের মতো চাবি ঘোরাতে লাগলাম। বাইরে তখন নিস্তব্ধ অন্ধকার, আর আমাদের গাড়ির দরজার ওপাশে সেই রক্তের দাগ। এই চিন্তাটা মাথায় আসতে আমার দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল ওই রক্তগুলো এখন গড়িয়ে গড়িয়ে গাড়ির সামনে চলে আসবে। 5-6 বার আপ্রাণ চেষ্টা করার পর অবশেষে ইঞ্জিনটা গর্জন করে উঠল। ওই শব্দটা তখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ মনে হলো।
ইঞ্জিনের শব্দে আমার ধরে প্রাণ ফিরে এলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে গিয়ার ফেলে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। গাড়িটা তীব্র গতিতে সামনে এগিয়ে গেল। আমরা যত দ্রুত সম্ভব ওই স্থান থেকে দূরে সরে যেতে চাইছিলাম। রাজু তখনও মুখ খোলেনি, শুধু কাঁপছিল। আমি গাড়ির গতি কমালাম না, বরং আরও বাড়িয়ে দিলাম। স্পিডোমিটারের কাঁটা 100 ছাড়িয়ে গেল। আমার শুধু একটাই লক্ষ্য, দ্রুত এই অভিশপ্ত এলাকা পার হওয়া। কিছুক্ষণ পর রাজু মুখ থেকে হাত সরালো। ওর চোখ দুটো লাল হয়ে আছে, চোখের নিচে কালির দাগ পড়ে গেছে এই অল্প সময়ে। ও আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ভাই তুমি তো দেখলে, আমি মিথ্যা বলিনি। ওই রক্ত ওদেরই, তাই না? ওরা আমাদের পিছু ছাড়ছে না, ওরা আমাদের সাথে সাথে যাচ্ছে। আমি রাজুকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। আমি নিজেও তো দেখেছি সেই ভয়ঙ্কর দৃশ্য। তবু সাহস সঞ্চয় করে বললাম, শোন রাজু, যা দেখেছিস তা ভুলে যা, খবরদার আর ওইসব নিয়ে ভাববি না। যত ভাববি তত ভয় পাবি। আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা ঠিকমতো পৌঁছে যাব। মনে মনে সূরা ইখলাস পড়, ফালাক পড়। আমার কথার মাঝখান দিয়ে হঠাৎ আবারও সেই শব্দটা ফিরে এলো, সেই কান্না। তবে এবার আর চাপা স্বরে নয়, মনে হলো কান্নার শব্দটা আরো কাছে চলে এসেছে। ঠিক আমাদের সিটের পেছনে যে পার্টিশনটা কেবিন আর ড্রাইভিং সিটকে আলাদা করেছে, তার ওপাশ থেকে শব্দটা আসছিল। মনে হচ্ছে কেউ একজন পার্টিশনের সাথে পিঠ ঠেকিয়ে বসে কাঁদছে। কান্নার শব্দটা এবার আরো স্পষ্ট, আরো তীব্র। কোনো মানুষের গলায় এত বেদনা থাকতে পারে তা আমার জানা ছিল না। আমরা দুজনই স্তব্ধ হয়ে গেলাম। রাজু ভয়ে আমার হাতটা খামচে ধরল। আমি স্টিয়ারিং কোনো মতে ধরে রেখেছিলাম। এবার কান্নার সাথে যুক্ত হলো নতুন এক শব্দ। মনে হলো কেউ যেন নখ দিয়ে পার্টিশনের গায়ে আঁচড় কাটছে। খসখস শব্দ আর সেই করুণ বিলাপ, যেন কেউ ভেতরে আটকা পড়েছে এবং বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। অথচ পেছনে তো শুধু লাশ। লাশের কি নখ দিয়ে আঁচড়ানোর ক্ষমতা থাকে? লাশের কি কান্না করার শক্তি থাকে? শব্দটা এতটাই কটু আর অসহ্য ছিল যে মনে হচ্ছিল আমার কানের পর্দা ফেটে যাবে। রাজু চিৎকার করে উঠল, উস্তাদ, ওরা বের হতে চায়, ওরা আমাদের মারবে। গাড়ি থামান উস্তাদ, আমি নেমে যাব। আমি ধমক দিয়ে বললাম, চুপ কর, একদম চুপ। গাড়ি থামালে আমরা মরে যাব। সাহস রাখ, আল্লাহকে ডাক। আমি তাকে ইশারায় চুপ থাকতে বললাম পেছনে তাকাবে না, লুকিং গ্লাসেও তাকাবে না, শুধু সামনের দিকে তাকা, আল্লাহকে ডাক। আমার নিজেরও কলিজা শুকিয়ে আসছিল, কিন্তু গাড়ি থামানোর কোনো উপায় নেই। এই কান্না আর আঁচড়ের শব্দের মধ্যেই আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম। প্রতিটি সেকেন্ড তখন মনে হচ্ছিল এক একটা ঘন্টার সমান। পেছনের ওই অবয়বহীন সত্তা, খারাপ জিনিসটা আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছিল। মনে হচ্ছিল পার্টিশনের ওই কাজটা যে কোনো সময় ভেঙে যাবে এবং পেছনের ওই বিভীষিকা আমাদের ঘাড়ের ওপর এসে পড়বে। কান্নার আওয়াজ আর অজানার আতঙ্ক নিয়ে আমরা বাকি পথটুকু পাড়ি দিলাম। আমার মনে হচ্ছিল এই রাত যেন শেষ হওয়ার নয়, যেন সূর্য আর কোনোদিন উঠবে না। এই রাস্তা যেন অনন্তকাল ধরে চলছে। আঁচড়ের শব্দটা একসময় থেমে গেল, কিন্তু কান্নার রেশটা বাতাসের সাথে মিশে রইল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে একসময় আমরা গ্রামের মেঠো পথে প্রবেশ করলাম। দূরে গ্রামের কিছু ঘরবাড়ি আলো দেখা যাচ্ছিল। ওই আলোটুকু দেখে আমাদের ধরে যেন প্রাণ ফিরে এলো। মনে হলো নরক থেকে স্বর্গে ফিরে এসেছি। আমি বুঝতে পারলাম আমরা গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। গ্রামের মসজিদের মিনার দেখা যাচ্ছে, আর কিছু মানুষও হয়তো জেগে আছে লাশের অপেক্ষায়। ফজরের আজান হয়তো কিছুক্ষণের মধ্যেই হবে। লাশবাহী গাড়িটি যখন মৃতের বাড়ির সামনে গিয়ে থামল, তখন ঘড়িতে রাত প্রায় 3:45। বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়ল আমাদের গাড়ি দেখে। উঠানে হ্যাজাক লাইট জ্বলছিল, অনেক মানুষ জড়ো হয়েছে। মানুষের উপস্থিতি দেখে আমার আর রাজুর ভয় কিছুটা কমলো। আমরা গাড়ি থেকে নামলাম। রাজু তখনও আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ও কিছুতেই আমার কাজ ছাড়া হচ্ছে না। আমাদের এখন কাজ হলো পেছনের দরজা খুলে লাশ নামিয়ে দেয়া। কিন্তু পেছনের দরজায় সেই রক্তের দাগের কথা মনে পড়তেই আমাদের দুজনেরই পা ভারী হয়ে গেল। রাজু আমার দিকে তাকালো, ওর চোখে সেই একই আতঙ্ক। ও ফিসফিস করে বলল, ভাই, রক্তগুলো মানুষ দেখলে কি বলবে? আমি তাকে ইশারায় সাহস দিলাম, যদিও আমার নিজের বুকেই তখন হাতুড়ি পিটাচ্ছিল। আমি ভাবলাম, যদি গ্রামের মানুষ রক্তের দাগ দেখে তাহলে কি জবাব দেব? ওরা তো ভাববে আমরা লাশগুলোর সাথে খারাপ কিছু করেছি বা অ্যাক্সিডেন্ট করেছি। আমরা দুজন ধীর পায়ে অ্যাম্বুলেন্সের পেছনের দিকে গেলাম। বাড়ির কয়েকজন লোকও আমাদের সাথে এলো লাশ নামানোর জন্য। আমি দূরে দূরে বকে দরজার দিকে তাকালাম। আমার হাতে তখনও সেই টর্চ লাইটটা ছিল। আমি টর্চের আলো ফেললাম দরজার ওপর, কিন্তু সেখানে যা দেখলাম তাতে আমরা দুজনই একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। আমাদের শ্বাস বন্ধ হয়ে গেল বিস্ময়ে। অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা একদম পরিষ্কার, কোথাও এক ফোঁটা রক্তের চিহ্নও নেই। সাদা রংটা চকচক করছে, আলতো,
না কোনো দাগ, না কোনো আঠালো ভাব, একদম ঝকঝকে। অথচ মাত্র ঘণ্টাখানেক আগে আমরা দুজনেই স্পষ্ট দেখেছি সেখানে তাজা রক্ত গড়িয়ে পড়ছিল। রক্তের সেই কটকটে গন্ধ আর নেই। আমি রাজুর দিকে তাকালাম, ও আমার দিকে তাকালো। আমাদের দুজনের চোখই বলে দিচ্ছিল আমরা যা দেখেছি তা ভুল ছিল না, কিন্তু এখন তা নেই। সব যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেছে। রাজু আমার কানের কাছে মুখ এনে বলল, ভাই, এটা কি ভেলকি ছিল নাকি আল্লাহ আমাদের চোখ ঢেকে দিয়েছিলেন? আমরা কাঁপা কাঁপা হাতে দরজা খুললাম। ভেতরের স্ট্রেচারে লাশ দুটো ঠিকঠাকভাবে আছে, পলিথিন মোড়ানো যেমনটা রেখেছিলাম। সবকিছু স্বাভাবিক, কোনো এলোমেলো ভাব নেই। লাশ নামিয়ে পরিবারের হাতে বুঝিয়ে দিলাম। তারা কান্নাকাটি করছিল, লাশের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। তারা আমাদের পাওনা মিটিয়ে দিল। আমি আর রাজু সেখানে এক মুহূর্ত দেরি করতে চাইলাম না। ওই বাড়ির বাতাসও যেন আমাদের কাছে ভারী মনে হচ্ছিল। আমরা দ্রুত গাড়িতে উঠে আবার শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার পথে রাজু আর আমি তেমন কোনো কথা বলিনি। ভোরের আলো ফুটতে শুরু করেছে, পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু আমাদের মনের ভেতর যে অন্ধকার জমেছিল তা কাটছিল না। শুধু একবার রাজু বলেছিল, ভাই, আল্লাহ আমাদের বড় বাঁচা বাঁচাইছে আজ। ওই রক্ত, ওই কান্না, এগুলো স্বাভাবিক ছিল না। ওরা কিছু একটা বোঝাতে চেয়েছিল। আমি শুধু মাথা নেড়ে সায় দিয়েছিলাম। আমার বলার মতো কোনো ভাষা ছিল না। সেই রাতে আমাদের সাথে আসলে কি ঘটেছিল তা আজও আমি ব্যাখ্যা করতে পারিনি। সেই কান্না, আয়নায় দেখা অ্যাক্সিডেন্ট, ইঞ্জিনের হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, আর দরজার সেই তাজা রক্ত, সবই কি মনের ভুল ছিল, নাকি ওই দুই ভাইয়ের মৃত্যুর সাথে জড়িয়ে থাকা কোনো খারাপ জিনিস আমাদের কিছু বোঝাতে চেয়েছিল, নাকি তাদের অতৃপ্ত বাসনা আমাদের তাড়া করেছিল? জানি না। তবে সেই রাতের পর থেকে আমি আর কখনো একা লাশ নিয়ে দৌড়ের পথে যাইনি। আর রাজু, সে ওই ঘটনার পর দিনই চাকরি ছেড়ে দিয়েছিল। বলেছিল, ওস্তাদ, না খেয়ে থাকবো, তবু আর মরা মানুষের গাড়িতে উঠবো না। আজও যখন গভীর রাতে হাইওয়েতে গাড়ি চালাই, মাঝে মাঝে মনে হয় পেছনের সিট থেকে সেই কান্নার আওয়াজ ভেসে আসছে। লুকিং গ্লাসে তাকাতে ভয় লাগে। যদি আবার সেই বিভীষিকা দেখতে পাই, তখন আমি শুধু জোরে জোরে আল্লাহর নাম জপি আর ভাবি কিছু রহস্যের সমাধান না হওয়াই হয়তো ভালো। কিছু ঘটনা মানুষের বোঝার ক্ষমতার বাইরে থাকে, আর তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত। 2015 সালের সেই রাত আমার জীবনের এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরাই ছিল রাকিব হাসানের লিখে পাঠানো ইমেলে আইয়ুবের জীবনের এক লোমহর্ষক ঘটনা। সে জায়গায় আপনারা হলে কি করতেন, আর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই এখনই লিখে ফেলুন। এখন আমরা চলে যাব আমাদের শেষ ঘটনা তথা শেষ ভয়ের দিকে। আর শেষের জন্য সিলেক্ট করা ইমেলটি আমাদের পাঠিয়েছেন ঢাকা থেকে হেলাল খান। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই হেলালের ইমেলে। হেলাল তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান রবের কৃপায় আপনিও আপনার পরিবারের সবাই ভালো আছে। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার নাম হেলাল খান। আমি ঢাকায় থাকি। এমন কোনো দিন নেই যেদিন আপনার ঘটনা শোনা হয় না। খুব ইচ্ছে ছিল একটা ঘটনা লিখে পাঠাবো, তাই তোড়জোড় করে একটা ঘটনার সন্ধান বের করেই ফেললাম। ঘটনাটি যার সাথে ঘটেছে সে মূলত আমার বন্ধুর বড় ভাইয়ের বন্ধু। সঙ্গত কারণে তার নামটা প্রকাশ করছি না, তাই ধরে নিন তার নাম মিজান। ঘটনাটা আমার বন্ধু সরাসরি মিজান ভাইয়ের কাছ থেকেই শুনেছিল, তাই আমি আপনাকে মিজান ভাইয়ের ভাষ্যমতে ঘটনাটি লিখে পাঠাচ্ছি। যদিও আমি শুনেছিলাম আমার বন্ধুর কাছে। বলছে মিজান, আমার জীবনের সে বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়লে আজও আমার শরীরের লোম খাড়া হয়ে যায়, মেরুদণ্ড বেয়ে নেমে যায় এক হিমশীতল স্রোত। আমি মিজান। আজ আপনাদের যে অভিজ্ঞতার কথা শোনাবো তা কোনো কল্পনা নয়, বরং আমার জীবনের এক চরম ও কঠিন সত্য ঘটনা। এই ঘটনা আমাকে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি করেছে যা আমি আমার চরম শত্রুর জন্য কামনা করি না। আমরা তখন যে বাসাটিতে থাকতাম সেটি ছিল 5 তলা। আমরা থাকতাম 4 তলায়। আমাদের এই বিল্ডিংটার অবস্থান ছিল বেশ অদ্ভুত এবং গা ছমছমে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে, যেখানে দালান কোঠা শেষ হয়ে গাছপালার আধিপত্য শুরু হয়েছে, ঠিক সেখানেই ছিল আমাদের বাসা। বিল্ডিংয়ের ঠিক সামনেই কালো পিচ ঢালা রাস্তা। রাস্তা পার হলেই একটি বিশাল মসজিদ, আর মসজিদের সীমানা শেষ হতেই শুরু হয়েছে এক পুরনো বিশাল কবরস্থান। এই কবরস্থানটি সাধারণ কোনো কবরস্থান ছিল না। বহু পুরনো বড় বড় গাছপালা আর ঝোপঝাড়ে ঘেরা এই জায়গাটি দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার হয়ে থাকত। বিশেষ করে স্থানীয় মানুষদের মৃত্যুর পর ওখানে দাফন করা হতো। ছোটবেলা থেকেই শুনে আসছি ওই কবরস্থানে নাকি নানা রকম খারাপ জিনিসের উপদ্রব আছে। এলাকার মুরব্বীরা বলতেন গভীর রাতে ওখান থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে, কখনো কান্নার শব্দ, আবার কখনো বাচ্চার হাসির শব্দ। তবে আমি এসব খুব একটা গায়ে মাখতাম না। আধুনিক যুগের ছেলে হিসেবে এসব কুসংস্কার বা গাল গল্প বলে উড়িয়ে দেওয়াই ছিল আমার স্বভাব।
কিন্তু আমার সেই ভুল ভাঙতে খুব বেশি সময় লাগেনি। প্রকৃতি যে মাঝে মাঝে তার রহস্যময় অন্ধকার দিকটা আমাদের সামনে তুলে ধরে তা আমি সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। সেদিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যা। সপ্তাহের শেষ দিন হওয়ায় মনটা বেশ ফুরফুরে ছিল। মাগরিবের নামাজের পর আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে ছাদে উঠেছিলাম আড্ডা দিতে। আমাদের ছাদটা ছিল বেশ বড়, চারপাশ খোলা। ছাদের পরিবেশটা ছিল বেশ মনোরম, ফুরফুরে বাতাস বইছিল। আকাশ পরিষ্কার ছিল, তারাদের মিটিমিটি আলোয় ছাদটা আবছা আলোকিত হয়েছিল। আমরা সবাই মিলে গোল হয়ে বসে লুডো খেলছিলাম। খেলার উত্তেজনায় বন্ধুরা বেশ জোরে জোরে কথা বলছিল, হাসাহাসি করছিল। কার চাল কেমন হলো, কে কাকে ল্যাং মারলো, এসব নিয়ে তুমুল হই হল্লোড় চলছিল। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা কল আসে। বন্ধুদের হট্টগোল, কথা বলা যাচ্ছিল না, অপর প্রান্তের কথা কিছু বোঝা যাচ্ছিল না। তাই আমি লুডোর বোর্ড ছেড়ে উঠে পড়ি। আমি হাঁটতে হাঁটতে ছাদের একেবারে কিনারে চলে যাই, যে অংশটা ঠিক কবরস্থানের দিকে মুখ করা। ছাদের এই কোণটা একটু নির্জন। এখান থেকে নিচের রাস্তা, মসজিদ আর তার পেছনের কবরস্থানটা খুব স্পষ্টভাবে দেখা যায়। ফোনে কথা বলতে বলতে আমি আনমনেই নিচের কবরস্থানটার দিকে তাকালাম। সন্ধ্যার আবছা অন্ধকারে জায়গাটা কেমন যেন রহস্যময় লাগছিল। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো কবরস্থানের গেট পর্যন্ত পৌঁছালেও ভেতরের অংশটা ছিল ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। বড় বড় গাছগুলোর ডালপালা বাতাসের তোড়ে নড়ছিল। দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল দৈত্য হাত পা নাড়ছে। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা নির্দিষ্ট জায়গায়, কবরস্থানের ঠিক মাঝখানের একটা ফাঁকা জায়গায়, যেখানে গাছপালা একটু কম। সেখানে আমি কিছু একটা নড়তে দেখলাম। আমি ফোনের ওপাশের মানুষটার কথায় আর মনোযোগ দিতে পারলাম না। আমার চোখ তখন স্থির হয়ে আছে ওই অন্ধকারে। আমি একটু ভালো করে তাকানোর চেষ্টা করলাম। আমার দৃষ্টি যখন স্বচ্ছ হলো, আমি স্পষ্ট দেখলাম কবরস্থানের মাঝখানে কেউ একজন মাটি খুঁড়ছে। দৃশ্যটা দেখে আমি প্রথমে অবাক হলাম। সাধারণত এত রাতে কবর খোঁড়া হয় না, যদি না খুব জরুরি কোনো দাফন থাকে। ভাবলাম হয়তো কেউ মারা গেছে, তাই হয়তো এশার নামাজের পর দাফন হবে বলে কবর খোঁড়া হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আশপাশে আর কেউ নেই। সাধারণত কবর খুঁড়লে 2-3 জন মানুষ থাকে, সাথে বাতি থাকে, কোদাল বেলচা এগিয়ে দেওয়ার লোক থাকে। কিন্তু সেখানে কেবল একজন মানুষ। কোনো হ্যাজাক বা টর্চ লাইটও নেই, কেবল চাঁদের ম্লান আলোয় তার অবয়বটা দেখা যাচ্ছে। আমি ফোনের ওপাশে থাকা মানুষটার কথা কানে নিচ্ছিলাম না। আমার সমস্ত মনোযোগ তখন ওই কবরটার দিকে। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এত রাতে একা একা অন্ধকারে কে কবর খুঁড়ছে? আমি ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম লোকটাকে। কিন্তু লোকটার পরনে ছিল ধবধবে সাদা একটা জামা বা কাফনের কাপড়ের মতো কিছু একটা। সেই সাদা কাপড়টা অন্ধকারের মধ্যেও অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। এত উপর থেকে আর সন্ধ্যার অন্ধকারে তার চেহারাটা কিছুতেই বোঝা যাচ্ছিল না, কিন্তু তার নড়াচড়া ছিল খুব যান্ত্রিক। সে একটানা মাটি খুঁড়ে যাচ্ছিল, কোনো ক্লান্তি নেই, কোনো বিরাম নেই। আমি এক দৃষ্টে তাকিয়ে আছি, সময়ের হিসাব আমি ভুলে গিয়েছিলাম। হঠাৎ দেখলাম কবর খোঁড়া শেষ হলো, কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমি বা পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত থাকতে পারে না। সেই লোকটা কোদাল বা বেলচা পাশে রাখলো না বা গর্ত থেকে উঠে এলো না, বরং সে নিজেই সেই সদ্য খোঁড়া কবরের গহীনে ধীরে ধীরে শুয়ে পড়ল। প্রথমে পা, তারপর কোমর এবং শেষে মাথাটা মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। মনে হলো সে যেন নিজের জন্যই কবরটা খুঁড়ছিল এবং কাজ শেষে নিজের বিশ্রামস্থলে ফিরে গেল। এই দৃশ্যটা দেখার পর আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একজন জীবিত মানুষ কবর খুঁড়ে নিজেই সেখানে শুয়ে পড়বে কেন? এটা কি কোনো মানুষের কাজ হতে পারে, নাকি আমার চোখের ভুল? কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে ফোনটা কেটে দিলাম। হাত কাঁপছিল বলে ফোনটা পকেটে ঢোকাতেও পারছিলাম না। আমি বন্ধুদের দিকে দৌড় দিলাম। আমার ফ্যাকাশে মুখ আর অস্থিরতা দেখে ওরা ভয় পেয়ে গেল। লুডো খেলা থামিয়ে ওরা আমার দিকে তাকালো। আমি তোতলাতে তোতলাতে বললাম, তোরা জলদি আয়, ওই দিকে তাকা, কবরস্থানে কি যেন হচ্ছে। আমার গলার স্বর শুনে ওরা বুঝলো কিছু একটা গন্ডগোল হয়েছে। সবাই হুড়মুড় করে ছাদের রেলিংয়ের কাছে ছুটে এলো। আমরা সবাই মিলে নিচের দিকে তাকালাম। আমি আঙুল দিয়ে সেই নির্দিষ্ট জায়গাটা দেখালাম, কিন্তু বিশ্বাস করুন, সেখানে তখন কিচ্ছু ছিল না। না কোনো সাদা জামা পরা লোক, না কোনো সদ্য খোঁড়া কবর। পুরো কবরস্থানটা ছিল নিস্তব্ধ, যেন যুগ যুগ ধরে সেখানে কারো পা পড়েনি। ঘাসের ওপর মাটি খোঁড়ার কোনো চিহ্ন নেই। বন্ধুরা আমার দিকে বিরক্ত হয়ে তাকালো। ওরা ভাবলো আমি হয়তো ওদের ভয় দেখানোর জন্য বা খেলার মাঝখানে মজা করার জন্য সব আবল তাবল বকছি। রাফি নামে আমার এক বন্ধু ধমক দিয়ে বলল, ধুর বেটা, তুই কি পাগল হলি? ওখানে তো কিছুই নেই,
শুধু শুধু আমাদের খেলাটা নষ্ট করলি। অন্যরাও সায় দিল, বলল হয়তো তুই গাছের ছায়া দেখে ভয় পেয়েছিস, চল নিচে চল, তোর মাথা ঠিক নেই। আমি ওদের বোঝাতে চাইলাম, আল্লাহর কসম খেয়ে বললাম যে আমি নিজের চোখে দেখেছি, আমি মিথ্যা বলছি না। ওই সাদা কাপড়, ওই মাটি খোঁড়ার ভঙ্গি সব আমি দেখেছি। কিন্তু কেউ আমার কথায় কান দিল না, উল্টো হাসাহাসি শুরু করলো। যে মানুষটার সাথে ফোনে কথা বলছিলাম তাকেও পরে আমি সবটা খুলে বললাম, কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না। সবাই ভাবলো এটা আমার মনের ভুল বা হ্যালোসিনেশন। বন্ধুরা হাসাহাসি করে আবার খেলায় মেতে উঠলো, কিন্তু আমি আর স্বাভাবিক হতে পারলাম না। আমি রেলিং ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম, তাকিয়ে রইলাম সেই অন্ধকার কবরস্থানের দিকে। আমার মনের ভেতর একটা কু ডাকছিল। আমি জানতাম আমি যা দেখেছি তা ভুল ছিল না। ওই সাদা পোশাকের অবয়ব আর কবরে শুয়ে পড়ার দৃশ্যটা আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল। বাতাসের শব্দে মনে হচ্ছিল কেউ ফিসফিস করছে। সেদিন আড্ডা শেষে সবাই যার যার মতো বাড়ি চলে গেল, কিন্তু আমি এক অজানা আতঙ্ক নিয়ে ঘরে ফিরলাম। আমার মনে হচ্ছিল আমি এমন কিছু দেখে ফেলেছি যা আমার দেখার কথা ছিল না, আর এই দেখার মাসুল আমাকে দিতে হবে। সেটি দিয়ে নামার সময় মনে হচ্ছিল আমার পেছনে পেছনে কেউ নামছে, কিন্তু ফিরে তাকালে কাউকে দেখা যাচ্ছিল না। সেই রাতটা ছিল আমার বিভীষিকাময় অভিজ্ঞতার কেবল শুরু। সেই সন্ধ্যার ঘটনার পর থেকে আমার মনের ভেতর একটা খচখচানি লেগেই ছিল। বন্ধুদের কাছে অপমানিত হওয়ার লজ্জা আর চোখের সামনে দেখা সেই অবিশ্বাস্য দৃশ্যের ভয়, সব মিলিয়ে আমি মানসিকভাবে খুব অস্থির ছিলাম। আমি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যে হয়তো আমি ভুল দেখেছি, হয়তো আলো আঁধারের খেলা ছিল ওটা। কিন্তু মনের গহীনে একটা কণ্ঠস্বর বারবার বলছিল, না মিজান, তুমি যা দেখেছো তা সত্য, ওটা কোনো মানুষ ছিল না। সেদিনের আড্ডা শেষে যখন ঘরে ফিরলাম তখন রাত বেশ গভীর। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। বাবা মা তাদের রুমে, ছোট বোনটাও ঘুমে কাঁদা। আমি আমার ঘরে একা। আমার ঘরটা ছিল বাসার একদম শেষ প্রান্তে, 4 তলায়। আমার ঘরটা ছিল এমন অবস্থানে যার জানালা খুললে দূরে সেই কবরস্থানটা চোখে পড়ে। সাধারণত আমি জানালা খোলা রেখেই ঘুমাই, কারণ রাতের বেলা ওই দিক থেকে ঠান্ডা বাতাস আসে। তবে সেদিন ভয়ে আমি জানালাটা ভালো করে আটকে পর্দা টেনে দিয়েছিলাম। জানালার কাজগুলো স্বচ্ছ ছিল, তাই পর্দা না টানলে বাইরের সব দেখা যায়। আমি ডাবল করে পর্দা টেনে দিলাম যাতে বাইরের বিন্দুমাত্র আলো ভেতরে আসতে না পারে। খাটের উপর শুয়ে মোবাইল টিপছিলাম, চেষ্টা করছিলাম মনটা অন্যদিকে ঘোরাতে। ফেসবুক স্ক্রল করছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম, কিন্তু কোনো কিছুতেই মনোযোগ বসাতে পারছিলাম না। মনের কোণে বারবার সেই সাদা পোশাক পরা লোকটার ছবি ভেসে উঠছিল। বারবার মনে হচ্ছিল সেই লোকটা কবরের ভেতর শুয়ে এখন কি করছে। সে কি উঠে চলে গেছে নাকি এখনো ওভাবেই শুয়ে আছে? ঘড়িতে তখন রাত 10টা পেরিয়ে 11টার কাছাকাছি। শহরের কোলাহল কমে এসেছে, চারদিকে একদম নিস্তব্ধ। মাঝে মাঝে শুধু দূরের কোনো কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ হঠাৎ আমার রুমের জানালার কাছে একটা শব্দ হলো, ঠক ঠক। শব্দটা খুব জোরে নয়, আবার খুব আস্তেও নয়, যেন কেউ তর্জনী আঙুল দিয়ে জানালায় টোকা দিল। খুব শান্ত কিন্তু স্পষ্ট। প্রথমে আমি ভাবলাম হয়তো বাতাসের ঝাপটায় জানালার কপাট নড়েছে বা কোনো পোকামাকড় উড়ে এসে কাছে ধাক্কা খেয়েছে। আমি শব্দটাকে উপেক্ষা করার চেষ্টা করলাম, পাশ ফিরে শুনলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই একই শব্দ, ঠক ঠক ঠক। এবার আমি রীতিমতো ভয়ে জমে গেলাম। আমাদের বাসা 4 তলায়, জানালার বাইরে কোনো বারান্দা নেই, কার্নিশও নেই যে সেখানে কেউ দাঁড়িয়ে টোকা দেবে। নিচ থেকে এত উঁচুতে ঢিল মারলে অন্যরকম আওয়াজ হতো, পাথরের ঠকঠক আওয়াজ হতো, কিন্তু এটা স্পষ্ট আঙ্গুলের টোকা, যেমনটা মানুষ দরজায় টোকা দেয়। হাড়ের সাথে কাচের সংঘর্ষের শব্দ। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কৌতূহল আর ভয় আমাকে স্থির থাকতে দিল না। আমার মনে হলো আমি যদি এখন না দেখি তবে সারা রাত আমি শান্তিতে ঘুমাতে পারবো না। আমি খুব সাবধানে দুরু দুরু বুকে বিছানার থেকে নামলাম। ফ্লোরে পা রাখতেই মেঝের ঠান্ডা স্পর্শে শরীরটা কেঁপে উঠল। আমি ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেলাম। আমার প্রতিটি পদক্ষেপের সাথে সাথে বুকের ধরফরানি বাড়ছিল। জানালার কাছে গিয়ে আমি থমকে দাঁড়ালাম। পর্দাটা কি সরাবো যদি ওপাশে ভয়ঙ্কর কিছু থাকে? কিন্তু মনের কৌতূহল দমানো গেল না। আমি পর্দাটা সামান্য সরিয়ে চোখের কোণ দিয়ে কাচের ভেতর দিয়ে বাইরে তাকালাম। আর তাকানোর সাথে সাথেই আমার রক্ত যেন হেম হয়ে গেল। আমার পা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হলো। আমি দেখলাম সপ্তাহখানেক আগে কবরস্থানের ঠিক যে জায়গাটাতে আমি সেই সাদা জামা পরা লোকটাকে কবর করতে এবং শুয়ে পড়তে দেখেছিলাম, ঠিক সেই জায়গাতেই
একটা অবয়ব দাঁড়িয়ে আছে। রাতের অন্ধকারেও তাকে চিনতে আমার বিন্দুমাত্র কষ্ট হলো না। সে একই সাদা জামা, সে একই গঠন। লোকটা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল, যেন কোনো পাথরের মূর্তি। তার শরীরটা লম্বা একটু বেশি মনে হলো। হাতগুলো অস্বাভাবিকভাবে লম্বা, যেন হাঁটুর নিচ পর্যন্ত ঝুলে আছে। তার চেহারাটা অন্ধকারের কারণে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মুখটা যেন একদলা অন্ধকার, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি দেখে আমার মনে হলো সে সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। আমাদের বাসা থেকে কবরস্থানের দূরত্ব কম নয়, কিন্তু এত দূর থেকেও আমি অনুভব করতে পারছিলাম তার দৃষ্টির তীব্রতা, যেন সে জানে আমি জানালার পাশে দাঁড়িয়ে তাকে দেখছি। তার সেই অদৃশ্য চোখ যেন আমার আত্মার ভেতর পর্যন্ত ভেদ করে দেখছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সে মাটিতে দাঁড়িয়েছিল না। ভালো করে লক্ষ্য করতে আমি বুঝলাম তার পা মাটির কয়েক ইঞ্চি উপরে ভাসছে। এটা দেখা মাত্রই আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। আমার শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। আমি দ্রুত পর্দাটা টেনে দিলাম। আমার হাত কাঁপছিল, পর্দা ঠিক মতো লাগাতে পারছিলাম না। কোনো মতে পর্দা টেনে দিয়ে জানালার ছিটকিনিটা আরও একবার চেক করলাম। মনে হলো কাচের জানালাটা খুবই ঠুনকো, ওটা ভেঙে সেই খারাপ জিনিসটা যে কোনো মুহূর্তে আমার ঘরে ঢুকে পড়তে পারে। ভয়ে আমি লাইট জ্বালিয়ে রাখলাম। সাধারণত আমি আলো জ্বালিয়ে ঘুমাতে পারি না, কিন্তু সেদিন অন্ধকারের কথা ভাবতেই গা গুলিয়ে আসছিল। বিছানায় এসে কম্বল দিয়ে আপাদমস্তক ঢেকে ফেললাম, কিন্তু তাতেও আমার স্বস্তি মিলছিল না। মনে হচ্ছিল ওই জানালাটা ভেদ করে সে অশুভ শক্তিটা আমার ঘরের দিকেই তাকিয়ে আছে। তার সেই স্থির দৃষ্টি আমি কম্বলের নিচ থেকে অনুভব করতে পারছিলাম। সেদিন রাতে আমার আর ঘুম হলো না। আমি সারা রাত বিছানায় এপাশ ওপাশ করলাম। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল জানালার ওপাশে আবার সেই টোকা পড়বে। মাঝে মাঝে বাতাসের শব্দে মনে হচ্ছিল জানালাটা বুঝি খুলে যাচ্ছে। আমি আল্লাহকে ডাকতে লাগলাম, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে চেষ্টা করলাম, কিন্তু ভয়ের চোটে সব যেন গলিয়ে যাচ্ছিল। জিহ্বা আড়ষ্ট হয়ে আসছিল। চারতলায় জানালার কাছে টোকা দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে ওটা কি ছিল? ওটা কি কবরস্থানের সেই ছায়ামূর্তি যে আমাকে ছাদ থেকে দেখেছে? সে কি আমাকে তার সীমানায় উকি দেওয়ার জন্য শাস্তি দিতে এসেছে? এসব প্রশ্ন আমার মাথা খারাপ করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমি এমন এক বিপদের মুখে পড়েছি যা কাউকে বোঝালে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি একা একা আর নিতে পারছি না। সেই রাতটা ছিল আমার জীবনের অন্যতম দীর্ঘ এবং ভয়ঙ্কর রাত। প্রতিটি সেকেন্ড যেন ঘন্টার সমান মনে হচ্ছিল। সেদিন রাতের সে ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি আর চোখের পাতা এক করতে পারিনি। ভয়ে আতঙ্কে আমি বিছানায় কুঁকড়েছিলাম। কখন যে ভোরের আলো ফুটতে শুরু করেছে আমি টের পাইনি। রাতের বিভীষিকা আর নির্ঘুম ক্লান্তিতে আমার শরীরটা অবশ হয়েছিল। হঠাৎ আমার তন্দ্রাভাব ভেঙে গেল। শরীরটা খুব গরম লাগছিল। ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম। অথচ বাইরে তখন ভোরের মনোরম আবহাওয়া থাকার কথা। ফ্যানটা ফুল স্পিডে ঘুরছিল, তবু আমার মনে হচ্ছিল ঘরে বাতাস নেই। কেমন একটা ভ্যাপসা গুমট ভাব, দম বন্ধ লাগছিল। মনে হচ্ছিল অক্সিজেনের খুব অভাব। ভাবলাম জানালাটা একটু খুলে দেই, ভোরের সতেজ বাতাস আসলে হয়তো ভালো লাগবে। কিন্তু বিছানা থেকে নামার আগেই গত রাতের কথা মনে পড়ে গেল। সেই জানালার কাছে টোকা, সেই সাদা মূর্তি। ভয়ে আবার পিছু হটলাম, কিন্তু ঘরটা এত ভ্যাপসা হয়েছিল যে বেশিক্ষণ জানালা বন্ধ রাখা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল আমি শ্বাসকষ্টে মারা যাব। আমি নিজেকে সাহস দিলাম, মনে মনে আল্লাহর নাম নিলাম। এখন তো ভোর হয়ে আসছে, ভোরের আলো ফুটছে। ভোরের আলো নিশ্চয়ই কোনো খারাপ জিনিস বা অন্ধকার জগতের শক্তি বেশিক্ষণ টিকতে পারে না। এই ভেবে আমি ধীর পায়ে জানালার দিকে এগিয়ে গেলাম। আমার পা তখনও কাঁপছিল। কম্পিত হাতে জানালার ছিটকিনিটা ধরলাম। ছিটকিনি খোলার শব্দটা নিস্তব্ধ ঘরে খুব জোরে শোনালো। জানালার কপাট দুটো দুপাশে সরিয়ে নিতেই ভোরের ঠান্ডা বাতাস আমার চোখে মুখে লাগলো। আমি গভীর একটা শ্বাস নিলাম। বাতাসটা সত্যিই খুব আরামদায়ক ছিল। আমার চোখ আপনা আপনি চলে গেল সেই কবরস্থানের দিকে। আবছা আলোয় কবরস্থানটা দেখা যাচ্ছিল। কুয়াশায় ঢাকা গাছপালা, শিশির ভেজা ঘাস, একদম শান্ত নিস্তব্ধ। কোথাও কেউ নেই, গাছের পাতাগুলো নড়ছে না। ওই নির্দিষ্ট জায়গাটা যেখানে আমি সেই ছায়ামূর্তিটাকে দেখেছিলাম এখন একদম ফাঁকা। সেখানে শুধু কিছু ঝোপঝাড় আর পুরনো কবরের ধ্বংসাবশেষ। আমি কিছুটা স্বস্তি পেলাম। মনে হলো রাতের বিভীষিকা কেটে গেছে। আমি যখন জানালা থেকে সরে আসবো ভাবছি, ঠিক তখনই আমার দৃষ্টি গেল মসজিদের দিকে। দেখলাম মসজিদের ভেতরে হুজুর আর কিছু ছাত্ররা নড়াচড়া করছে। সম্ভবত ফজরের আজান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। মসজিদের মিনার থেকে মৃদু আলোর আভা দেখা যাচ্ছে।
মানুষের অস্তিত্ব দেখে আমার সাহস একটু বাড়লো। আমি জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে ভোরের আকাশ দেখছিলাম। আকাশের রং তখন কালচে নীল থেকে হালকা হতে শুরু করেছে, কিন্তু ঠিক তখনই এক মুহূর্তের মধ্যে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল। বাতাসের প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে গেল। বাইরের পাখির ডাক, পাতার শব্দ সব যেন একসাথে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ আমার মনে হলো আমার ঘরের ভেতর ঠিক আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। এই অনুভূতিটা এত তীব্র ছিল যে আমার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, কিন্তু আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম আমার ঘাড়ের কাছে কারো অস্তিত্ব। মনে হচ্ছিল কারো ভারী নিঃশ্বাস আমার পিঠে পড়ছে। সেই নিঃশ্বাসটা মানুষের মতো উষ্ণ নয়, বরং বরফের মতো ঠান্ডা। আমার মস্তিষ্ক আমাকে চিৎকার করে বলছিল পেছনে তাকাতে, কিন্তু ভয়ে আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি নড়তে পারছিলাম না। আমার পা যেন মেঝের সাথে গেঁথে গেছে। মনে হচ্ছিল আমার পেছনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়, কোনো এক অশুভ শক্তি বা খারাপ জিনিস, যা আমাকে স্পর্শ করার জন্য একদম কাছে চলে এসেছে। তার উপস্থিতিটা ছিল অত্যন্ত হিংস্র এবং দমনকারী। আমি মনে মনে চিৎকার করতে চাইছিলাম, মা, বাবা বলে ডাকতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার ভোকাল কর্ড যেন কেউ চেপে ধরেছে। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সেই কয়েকটা সেকেন্ড আমার কাছে কয়েক ঘন্টার মতো মনে হচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম যে আমি যদি এখন পেছনে ফিরি তবে এমন কিছু দেখব যা দেখে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, অথবা সেই অবয়বটা আমাকে গ্রাস করে ফেলবে। আমার মনে হলো সেই জিনিসটা আমার কানের কাছে মুখ এনে এসে আমি যেন এক অস্পষ্ট ফিসফিসানি শুনতে পাচ্ছিলাম, যা মানুষের ভাষার বাইরে। আমার শরীর অবশ হয়ে আসছিল, মাথা ঘুরছিল, মনে হচ্ছিল আমি এখনই জ্ঞান হারাবো। ঠিক যখন মনে হচ্ছিল আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, তখনই মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের সেই উদাত্ত কণ্ঠস্বর ভোরের আকাশ বাতাস কাঁপিয়ে আমার কানে প্রবেশ করলো। আজানের সেই সুমধুর ধ্বনি আমার কানে প্রবেশ করতে জাদুর মতো সেই ভারী অনুভূতিটা কেটে গেল। আমার ঘাড়ের ওপর থেকে সেই অদৃশ্য চাপটা সরে গেল। মনে হলো অন্ধকার কোনো শক্তি আলোর আঘাতে ছিটকে সরে গেল। আমি যেন আবার নিঃশ্বাস নিতে পারলাম। শরীরটা হালকা হয়ে গেল, গলার স্বর ফিরে পেলাম। আমি সাহস সঞ্চয় করে ঝট করে পেছনে ফিরলাম। আমার হাত মুষ্টিবদ্ধ, যেন লড়াই করার জন্য প্রস্তুত। কিন্তু না, আমার ঘরে কেউ নেই। সবকিছু স্বাভাবিক, ঠিক যেমনটা রেখে আমি জানালার কাছে এসেছিলাম। খাট, টেবিল, চেয়ার সব নিজের জায়গায়, কিন্তু ঘরের বাতাস তখনও অস্বাভাবিক ঠান্ডা। আমি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়লাম। শরীরটা তখনও কাঁপছে, ঘাম দিয়ে জ্বর আসার মতো অবস্থা। বুঝতে পারলাম আল্লাহর রহমতে আজানের ধ্বনি আমাকে রক্ষা করেছে। আজান না দিলে হয়তো সেই ছায়ামূর্তি আমার বড় কোনো ক্ষতি করে ফেলত। কিন্তু এটাও বুঝতে পারলাম বিপদ আমার পিছু ছাড়েনি। সে অদেখা ছায়া বা খারাপ জিনিসটা আমার খুব কাছেই ঘোরাফেরা করছে। আমার ঘরের ভেতরেই তার আনাগোনা, সে সুযোগ পেলে আমাকে গ্রাস করবে। আমি আর এই ঘরে নিরাপদ নই। জানালার সেই ঘটনার পর প্রায় মাসখানেক কেটে গেল। এই এক মাসে তেমন কোনো বড় অঘটন ঘটেনি। আমিও ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলাম। ভেবেছিলাম হয়তো ওগুলো আমার মনের ভুল ছিল, বা সাময়িক কোনো ভয়, হয়তো পরীক্ষার চাপ বা অন্য কোনো কারণে আমার হ্যালোসিনেশন হয়েছিল। আমি আবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শুরু করলাম, পড়াশোনায় মন দিলাম। কিন্তু আমি জানতাম না যে এটা ছিল ঝড়ের আগের নীরবতা। আসল বিভীষিকা তখনও বাকি ছিল। মাসখানেক পর একদিন বিকেলে আমি আমার এক বন্ধুর বাসায় গিয়েছিলাম কলেজের কিছু নোটস আনতে। ওর সাথে গল্প করতে করতে সময় যে কখন গড়িয়ে গেছে খেয়ালই করিনি। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। মাগরিবের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। চারপাশটা অন্ধকার হতে শুরু করেছে। শীতের সন্ধ্যা, তাই কুয়াশাও পড়তে শুরু করেছে। বন্ধুর বাসা থেকে আমার বাসায় ফেরার পথে সেই কবরস্থানটা পার হতে হয়। আমি সাধারণত সন্ধ্যার পর এই রাস্তাটা এড়িয়ে চলি। গত মাসের ঘটনার পর থেকে আমি সবসময় রিক্সা নিয়ে আসি বা অন্য একটা লম্বা পথ ঘুরে আসি। কিন্তু সেদিন খুব তাড়া ছিল। বাসায় মেহমান আসার কথা, মা বারবার ফোন দিচ্ছিলেন। আর অন্য রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরতে হতো, সময় নষ্ট হতো। তাই সাহস করে কবরস্থানের পাশ দিয়েই হাঁটা শুরু করলাম। মনে মনে ভাবলাম রাস্তায় তো মানুষজন থাকবেই, ভয়ের কিছু নেই। কিন্তু রাস্তাটা সেদিন অস্বাভাবিক রকমের ফাঁকা ছিল। সাধারণত এই সময়ে 2-4 রিক্সাওয়ালা দোকানপাট খোলা থাকে বা পথচারী থাকে, কিন্তু সেদিন পুরো রাস্তাটা যেন জনমানবহীন। রাস্তার ধারের দোকানগুলো কেমন যেন তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো কেমন মিটমিট করছিল, যেন ভোল্টেজ খুব কম। সোডিয়াম লাইটের হলুদ আলো আর কুয়াশা মিলে পরিবেশটা ধোঁয়াটে করে ফেলেছিল। আমার নিজের পায়ের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ ছিল না।
কবরস্থানের সীমানা প্রাচীরের মাঝামাঝি আসতেই আমার গা ছমছম করতে শুরু করলো। কবরস্থানের ভেতরের বড় বড় গাছগুলো রাস্তার উপর ঝুঁকে আছে, যেন আমাকে ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম, মনে মনে সূরা পড়তে লাগলাম। কবরস্থানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এমন সময় পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ আমাকে ডাক দিল, মিজান, ও মিজান। আমি চমকে দাঁড়ালাম। কণ্ঠটা হুবহু আমার বাবার। আমি পেছনে ফিরতেই দেখি আবছা অন্ধকারে আমার বাবা রাস্তার একপাশে দাঁড়িয়ে আছেন। তিনি একটা পাঞ্জাবি পরে আছেন, যেটা তিনি সাধারণত শুক্রবার জুমার নামাজে পড়েন। বাবাকে দেখে আমি কিছুটা অবাক হলাম, আবার স্বস্তিও পেলাম। যাক, পরিচিত কাউকে তো পাওয়া গেল। আমি বাবার দিকে এগিয়ে গেলাম, কিন্তু পর মুহূর্তেই আমার মনে খটকা লাগলো। বাবার শরীরটা বেশ কয়েকদিন ধরেই খুব খারাপ। বাতের ব্যথায় তিনি ঠিকমতো হাঁটতেই পারেন না। তাকে বাথরুমে যেতে হলেও আমাদের সাহায্য লাগে। লাঠি ছাড়া তিনি এক পাও এগোতে পারেন না। তাকে এখানে এত দূরে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমি প্রশ্ন করলাম, আব্বু, তুমি এই সন্ধ্যাবেলা এখানে কি করছো? তোমার তো শরীর ভালো না, হাঁটুতে ব্যথা। বাড়িতে থেকে রেস্ট করো না কেন? এত দূর হেঁটে আসলে কিভাবে? আমার প্রশ্নের উত্তরে বাবা কিছু বললেন না। তিনি রাস্তার ধারের একটা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন, তাই তার মুখের এক পাশ ছায়া ঢাকা ছিল। তিনি শুধু আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন। সেই হাসিটা দেখে আমার মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল স্রোত নেমে গেল। বাবার মুখে আমি জীবনে এমন হাসি দেখিনি। বাবার হাসি সবসময় খুব মায়াবী হয়, কিন্তু এই হাসিটা ছিল অত্যন্ত বীভৎস। তার মুখটা যেন একপাশে অদ্ভুতভাবে বেঁকে গেছে, ঠোঁটগুলো কানের লতি পর্যন্ত প্রসারিত। তার চোখগুলো জ্বলজ্বল করছে, কিন্তু তাতে কোনো স্নেহ বা মায়া নেই। আছে কেবল এক হিংস্রতা, এক আদিম ক্ষুধা। রাস্তার হলুদ সোডিয়াম লাইটের আলোয় তার সেই বিকৃত হাসি দেখে আমি জমে গেলাম। মনে হলো আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার জন্মদাতা পিতা নয়, বাবা নাকি বাবার রূপ ধরা সেই অবয়ব। ধীর গলায় বলল, তুমি বাড়িতে যাও মিজান, আমি তাড়াতাড়ি তোমাকে নিতে আসব। তার গলার স্বরটা বাবার মতো হলেও তাতে এমন একটা যান্ত্রিক বা অস্বাভাবিক ভাব ছিল যা মানুষের গলায় থাকে না। গলার স্বরটা কেমন যেন ফাঁপা, যেন কোনো পাতাল পড়ি থেকে উঠে আসছে। আর তাড়াতাড়ি তোমাকে নিতে আসব, এই কথাটা শুনে আমার বুকটা ভয় কেঁপে উঠল। বাবা কেন আমাকে নিতে আসবেন? আর কোথায় নিতে আসবেন? আমি তো বাসায় যাচ্ছি, এই কথাটার মানে কি? আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে চিৎকার করে বলছিল যে আমার সামনে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিটি আমার বাবা নয়, এটা অন্য কিছু। সেই কবরস্থানের কোনো খারাপ জিনিস বা ছায়ামূর্তি, যা আমার বাবার রূপ ধরেছে আমাকে বিভ্রান্ত করার জন্য। কবরস্থানের সামনে দাঁড়িয়ে বাবার সেই ভয়ঙ্কর হাসি আর ওই কথাগুলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিল। আমি আর কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মনে হলো এখনই এখান থেকে পালানো দরকার। আমি কোনো মতে মাথা নেড়ে সম্মতি জানালাম। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি উল্টো দিকে হাঁটা শুরু করলাম, তারপর দৌড় দিলাম। আমার মনে হচ্ছিল পেছন থেকে কেউ আমাকে দেখছে আর সেই যান্ত্রিক হাসিটা হাসছে। আমি আর ফিরে তাকানোর সাহস করলাম না, শুধু দৌড়াতে লাগলাম, যেন জীবন বাজি রেখে দৌড়াচ্ছি। আমি যখন দৌড়াতে দৌড়াতে বাসার গেটে পৌঁছালাম, তখন আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম। বুকে তীব্র ব্যথা করছিল, ফুসফুস যেন ফেটে যাবে। আমি লিফটের জন্য অপেক্ষা করলাম না, সিঁড়ি ভেঙে এক লাফে 2-3 ধাপ করে পার হয়ে 4 তলায় উঠে গেলাম। আমার পুরো শরীর ঘামে ভেজে গেছে, চোখ মুখ লাল, কলিং বেল চাপার ধৈর্য ছিল না। আমি দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। মা, মা, দরজা খোলো বলে চিৎকার করতে লাগলাম। মা দরজা খুলে দিতে আমি ঝড়ের বেগে ঘরে ঢুকলাম। মা আমাকে অমন বিধ্বস্ত পাগলের মতো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মিজান? এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কেউ কি তোকে তাড়া করেছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমার চোখ তখন খুঁজছে বাবাকে। আমার মনে তখনও একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো বাবাই নিচে নেমেছিলেন, হয়তো তিনি সুস্থ বোধ করছিলেন। আমি জুতো না খুলে সোজা বাবার ঘরের দিকে দৌড় দিলাম। আমার মনে হচ্ছিল আমি যদি দেখি বাবা ঘরে নেই তবে আমার মাথা খারাপ হয়ে যাবে, আর যদি দেখি বাবা ঘরে আছে তবে সেটা হবে আরো বড় ভয়ের কারণ। বাবার ঘরে ঢুকে আমি যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি পুরোপুরি সরে গেল। দেখলাম বাবা তার বিছানায় শুয়ে আছেন, গায়ে কাঁথা দেয়া। তিনি ব্যথায় কাতরাচ্ছেন। তার পাশে ওষুধের বক্স আর এক গ্লাস পানি রাখা। মা আমার পেছন পেছন ঘরে ঢুকলেন। বাবা আমাকে দেখে দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, কি রে, এত দৌড়াদৌড়ি করছিস কেন? কি হয়েছে তোর? আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে, আমার শরীর থরথর করে কাঁপছে। একটু আগে আমি বাবাকে নিচে রাস্তার মোড়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার সেই বিকৃত হাসি, সেই যান্ত্রিক কণ্ঠস্বর, সবকিছু আমার চোখে ভাসছে। আমি কাঁপা গলায় বাবাকে জিজ্ঞেস করলাম, আব্বু,
তুমি তুমি কি একটু আগে নিচে গিয়েছিলে বা বাইরে কোথাও বেরিয়েছিলে? বাবা অবাক হয়ে আমার দিকে তাকালেন, ব্যথায় মুখ কুঁচকে বললেন, তুই কি পাগল হলি? গত 2 দিন ধরে আমি ব্যথায় বাথরুমেও যেতে পারছি না, আমাকে ধরে ধরে নিয়ে যেতে হয়। আর আমি যাব নিচে, তাও আবার 4 তলা সিঁড়ি ভেঙে। কেন, কি হয়েছে? তুই আমাকে কোথায় দেখলি? মাও পাশ থেকে বললেন, হ্যাঁ রে, তোর বাবা তো সেই বিকেল থেকে বিছানা ছেড়ে ওঠেনি। আমি তো এখানেই বসেছিলাম, কোরআন শরীফ পড়ছিলাম। তুই আবল তাবল কি বলছিস? বাবার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমার মাথার ভেতর সবকিছু বন বন করে ঘুরতে লাগলো। তাহলে নিচে কবরস্থানের পাশে আমি কাকে দেখলাম? কে আমার সাথে কথা বলল? কে বলল আমাকে নিতে আসবে? ওই হাসিটা কার ছিল? ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দুর্বল পায়ে বিছানায় বাবার পায়ের কাছে বসে পড়লাম এবং হাউমাউ করে কেঁদে ফেললাম। বাবা মা আমাকে শান্ত করার চেষ্টা করলেন। আমি একটু ধাতস্থ হয়ে শুরু থেকে সব ঘটনা খুলে বললাম। এতদিন আমি ভয়ে কাউকে কিছু বলিনি, ভেবেছি কেউ বিশ্বাস করবে না, পাগল ভাববে। কিন্তু আজ যা ঘটেছে তা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ছাদে লুডো খেলার সময় সেই সাদা জামা পরা লোকটার কবর খোঁড়া ও কবরে শুয়ে পড়া, জানালার কাছে সেই অদ্ভুত টোকা, জানালার ওপাশে সেই মূর্তির শূন্যে ভেসে থাকা, ভোরের বেলায় আমার পেছনে কারোর উপস্থিতি অনুভব করা এবং আজকের এই বাবার রূপ ধরা সত্যার ঘটনা, সবকিছু আমি এক নিঃশ্বাসে বলে গেলাম। আমার বলার সময় গলার স্বর কাঁপছিল, বারবার ঢোক গিলছিলাম। আমার কথা শুনে বাবা আর মা দুজনেই ফ্যাকাশে হয়ে গেলেন। মায়ের হাত থেকে তসবিটা পড়ে গেল। বাবার মুখ চিন্তায় গম্ভীর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন বিষয়টা মোটেও সাধারণ কিছু নয়। আমাদের এই বিল্ডিং আর সামনের ওই কবরস্থান নিয়ে যেসব কথা শোনা যেত তা যে মিথ্যে নয় সেটা আজ প্রমাণিত হলো। বাবা গম্ভীর গলায় বললেন, মিজান, তুই এতদিন কেন আমাদের এসব বলিসনি? এটা তো সাধারণ কোনো ঘটনা নয়। নিশ্চয়ই কোনো খারাপ জিনিস বা ছায়ামূর্তি তোর পিছু নিয়েছে। ওই কবরস্থানের অশুভ বাতাস তোর ওপর লেগেছে। তুই যখন ওই কবর খোঁড়ার দৃশ্য দেখেছিস তখন থেকেই সে তোর পেছনে লেগেছে। মা কান্না জড়ানো গলায় বললেন, এখন আমরা কি করব? আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়ে যায়? ও তো বলল ওই জিনিসটা বলেছে ওকে নিতে আসবে। ও আল্লাহ, তুমি আমার ছেলেকে রক্ষা করো। বাবা মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ভরসা, ভয় পেও না, আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করবেন। কাল সকালে আমি ব্যবস্থা নিচ্ছি, ইমাম সাহেবের কাছে যাব। সেই রাতে আমরা কেউ ঠিক মতো ঘুমাতে পারলাম না। বাবা মা দুজনেই আমার ঘরে আমার পাশে বসে রইলেন। সারা রাত আমরা সূরা কালাম পড়লাম, কিন্তু একটা অজানা আতঙ্ক আমাদের ঘিরে রইল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে কিংবা দরজায় কেউ টোকা দেবে। আর সেই কণ্ঠস্বর, আমি তাড়াতাড়ি তোমাকে নিতে আসব, আমার কানে বারবার বাজতে লাগলো। সেদিন রাতটা ছিল আমাদের পরিবারের জন্য এক বিভীষিকাময় রাত। ভয়ে আমরা কেউ চোখের পাতা এক করতে পারিনি। প্রতিটা মুহূর্ত কেটেছে চরম উৎকণ্ঠায়। পরের দিন ভোরের আলো ফুটতেই বাবা আমাকে নিয়ে সোজা মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব আমাদের এলাকার খুবই সম্মানিত, প্রবীণ এবং পরহেজগার মানুষ। তার চেহারা দেখলেই একটা ভক্তি আসে। বাবা তাকে সব ঘটনা বিস্তারিত খুলে বললেন। আমার দেখা সেই দৃশ্য, জানালার শব্দ এবং সবশেষে বাবার রূপ ধরে সেই ছায়ামূর্তির কথা সব শুনে ইমাম সাহেবের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি গভীর মনোযোগ দিয়ে সব শুনলেন, মাঝে মধ্যে 2-1টা প্রশ্ন করলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আমার দিকে তাকালেন। তার দৃষ্টি ছিল খুব গভীর। তারপর তিনি ধীরস্থির গলায় বললেন, বাবা, তুমি যা দেখেছো তা কোনো মানুষের কাজ নয়। ওই কবরস্থানে অনেক বছর ধরে কিছু খারাপ জিনিসের বসবাস আছে বলে শুনেছি। অনেক মানুষই ওখানে অদ্ভুত কিছু দেখেছে। তুমি হয়তো অজান্তেই তাদের কোনো কাজে বাধা দিয়েছো বা তাদের নজরে পড়ে গেছো। ওই সাদা পোশাকের অবয়ব আর তোমার বাবার রূপ ধরা, এগুলো সব তোমাকে বিভ্রান্ত করার এবং ভয় দেখানোর ছলনা। জিন বা শয়তানি শক্তিরা মানুষকে ধোঁকা দিতে খুব পটু। আর ওটা তোমাকে নিতে আসার যে কথা বলেছে তা মোটেও ভালো লক্ষণ নয়। এর মানে ওরা তোমার ক্ষতি করার জন্য ওত পেতে আছে। ইমাম সাহেব আমাকে কিছু পানি পড়া দিলেন এবং বললেন সেটা নিয়মিত খেতে ও গায়ে ছিটিয়ে দিতে। তিনি আমাকে কিছু আমল শিখিয়ে দিলেন যা সকাল সন্ধ্যা পাঠ করতে হবে। তারপর তিনি বাবাকে একান্তে ডেকে একটা পরামর্শ দিলেন। তিনি বললেন, দেখুন, আমি ঝাড়ফুঁক করে সাময়িক বন্ধন দিতে পারি, কিন্তু ওই জায়গাটা মিজানের জন্য নিরাপদ নয়। যত দ্রুত সম্ভব আপনারা ওই বাসা ছেড়ে দিন। ওই জায়গার বাতাস মিজানের জন্য বিষাক্ত হয়ে গেছে। ও যদি ওখানে থাকে তবে বিপদ বাড়বে বই কমবে না। খারাপ জিনিসগুলো একবার কাউকে টার্গেট করলে সহজে ছাড়ে না, যতক্ষণ না সে ওই সীমানা ত্যাগ করে। বাবার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও তিনি ইমাম সাহেবের কথা ফেললেন না। তিনি বুঝলেন ছেলের জীবনের চেয়ে বাসা বড় নয়। বাসায় ফিরে মা ও বাবা সিদ্ধান্ত নিলেন যে আমরা এই বাসা ছেড়ে দেব। কিন্তু হুট করে বাসা বদলানো তো মুখের কথা নয়। নতুন বাসা খুঁজে পাওয়া, অগ্রিম টাকা দেওয়া এবং সব গুছিয়ে ওঠা, সব মিলিয়ে আরো 2-3 সপ্তাহ সময় লেগে গেল।
এই কয়টা দিন ছিল আমার জন্য নরক যন্ত্রণার মতো। ইমাম সাহেবের পানি পড়া ও ঝাড়ফুঁক নেয়ার পর আমি কিছুটা সাহস পেলেও সে ভয় আমাকে ছাড়েনি। এই কয়দিন আমি আমার রুমের জানালা একেবারের জন্য খুলিনি। মোটা পর্দা দিয়ে সবসময় ঢেকে রাখতাম। জানালার ফাঁক ফোকর পুরোনো কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। এমনকি দিনের বেলাতেও ঘরে লাইট জ্বালিয়ে রাখতাম। বাসা থেকে বের হলে বা ঢুকলে আমি আর কখনো সামনের রাস্তা বা কবরস্থানের দিক দিয়ে যাইনি। আমাদের বিল্ডিংয়ের পেছনে একটা সরু নোংরা গলি ছিল, একটা পথ ঘুরে যেতে হতো। তবু আমি সেই পথই ব্যবহার করতাম। কিন্তু তারপরও বাসায় থাকলে প্রায় আমার মনে হতো কেউ আমাকে দেখছে। বাথরুমে গেলে মনে হতো দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। উজু করতে গেলে মনে হতো পানির ট্যাঙ্কে কেউ বসে আছে। কখনো কখনো মনে হতো সেই পরিচিত গলায় কেউ আমাকে ডাকছে, কিন্তু আমি সাড়া দিতাম না। কানে ইয়ারফোন গুঁজে রাখতাম সারাক্ষণ। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো, যেদিন আমরা বাসা বদল করলাম। ট্রাকের মালপত্র তোলার সময় আমি নিচে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভুলেও একবারের জন্য কবরস্থানের দিকে তাকাইনি। আমার মনে হচ্ছিল আমি যদি তাকাই তবে আবার সেই সাদা জামা পরা লোকটাকে দেখতে পাবো, বা আমার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখবো সেই বিভৎস হাসি নিয়ে। আমি আমার দৃষ্টি মাটির দিকে নিবদ্ধ রেখেছিলাম। যখন ট্রাকে উঠলাম তখন কেবল হাফ ছেড়ে বাঁচলাম। আমরা যখন সেই এলাকা ছেড়ে অনেক দূরে নতুন বাসায় চলে এলাম, তখন যেন আমি নতুন জীবন পেলাম। নতুন বাসাটা খোলামেলা, লোকালয়ের ভেতরে, আর আশেপাশে কোনো কবরস্থান নেই। এখানে আসার পর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। আমি এখন আর রাতে ভয় পাই না, জানালা খুলতে পারি। তবে আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই দৃশ্যটা ভেসে ওঠে। একটা লোক কবর খুঁড়ছে আর নিজেই সেখানে শুয়ে পড়ছে, আর কানে বাজে সেই যান্ত্রিক কণ্ঠস্বর, আমি তাড়াতাড়ি তোমাকে নিতে আসব। জানি না ওটা কি ছিল, কোনো ছায়ামূর্তি, খারাপ জিনিস নাকি অন্য কিছু। তবে আল্লাহ আমাকে রক্ষা করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। সে অভিশপ্ত কবরস্থান আর সেই বাসা থেকে মুক্তি পেয়ে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। কিন্তু সেই স্মৃতি আমার মনের গভীর থেকে হয়তো কোনো দিনে মুছবে না। আজও রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ কোনো সাদা কাপড় দেখলে বা কেউ পেছন থেকে ডাক দিলে আমি চমকে উঠি। সেই বিভীষিকা আমাকে শিখিয়েছে আমাদের চোখের আড়ালে এমন এক জগৎ আছে যা আমরা দেখি না, কিন্তু তা আমাদের খুব কাছেই থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ভয়ঙ্কর দুটি ঘটনা। আশা করি দুটি ঘটনাই আপনাদের কাছে খুব ভালো লেগেছে। তবে কোনটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার মতো অন্য একজনের সাথে, যেগুলো শুনতে ও জানতে ভালোবাসে। আল্লাহ হাফেজ।